হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর বলেইছিলাম কিন্তু যে বাঙালিদের কিন্তু 12 মাসে 13 পার্বণ, সারা বছরই বিভিন্ন জায়গায় পুজো চলছে, তো সব কটা তো আর কভার করা যায় না, বাট বেশ কয়েকটা পুজো কিন্তু আমি সারা বছরে কভার করার চেষ্টা করি। তো এবার তোমরা ভাববে আবার কোথা থেকে পুজো, সব তো পুজো শেষ, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো সবই তো শেষ হয়ে গেল, আবার কি পুজো বাকি আছে? হ্যাঁ বন্ধুরা, আবার একটা পুজো আছে। কলকাতা এরিয়া কিন্তু দুর্গা পুজোর জন্য ফেমাস, খুব বেশি হলে কালী পুজো, ব্যাস অতটাই। না জগদ্ধাত্রী পুজো সেভাবে মানানো হয়, না লক্ষ্মী পুজো হয়, না অন্য কোনো পুজো হয়। সেই জন্য কিন্তু কলকাতার বাইরে বেরিয়ে কিন্তু বিভিন্ন পুজো মণ্ডপগুলো কিন্তু দেখে আসতে হয়। বিভিন্ন জায়গা কিন্তু বিভিন্ন পুজোর জন্য বিখ্যাত। এখন একটা পুজো কিন্তু বাকি রয়েছে, সেটা হচ্ছে কার্তিক পুজো। আর বলে কার্তিক পুজো তো বাড়িতে মানানো, হ্যাঁ বাড়িতে অনেকের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে, তো সেই তারপরে কিন্তু বাড়িতে কার্তিক পুজো উদযাপন করা হয়। কিন্তু আজকে তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানের কিন্তু কার্তিক পুজো মণ্ডপ, মানে কার্তিক পুজো ধুমধাম করে হয়, এবং কার্তিক পুজো মণ্ডপগুলো একদম দুর্গা পুজো কালী পুজো লেভেলের হয়। এবার তোমরা ভাবে কোথায়? হ্যাঁ অবশ্যই কিন্তু অনেকে যারা আমার ভিডিও দেখো তারা জানো, কার্তিক পুজো যেই জায়গাটা ফেমাস সেই জায়গাটায় কিন্তু আমি বরাবর ভিডিও করতে যাই প্রত্যেক বছরই। কিন্তু এবছর কিন্তু আমি একটা নতুন জায়গার কিন্তু খোঁজ পেয়েছি, তাই কিন্তু এবছর 2025-এ সেই জায়গাটার কার্তিক পুজো কভার করতে চলে যাচ্ছি। এটা কিন্তু কোনোদিন আমি যাইনি, এই প্রথমবার কিন্তু যাচ্ছি। সেটা হচ্ছে কাটোয়া। এবার ভাই কাটোয়া আবার কি? হ্যাঁ কাটোয়ায় কিন্তু কার্তিক পুজো ফেমাস। কার্তিক পুজো কিন্তু ধুমধাম করে কাটোয়াতে উদযাপন করা হয়, যেরকম জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো, কালী পুজো বিভিন্ন জায়গা হয়, সেরকম কাটোয়ার ফেমাস হচ্ছে কার্তিক পুজো। এইটার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু কাটোয়ায় আসে এবং কার্তিক পুজো মণ্ডপগুলো দেখে। বিশেষ করে কার্তিক পুজোর বিসর্জন, কাটোয়া কার্তিক লড়াই বলা হয়ে থাকে, সেটা কিন্তু দেখার জন্য প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসে। তো কার্তিক পুজোর বিসর্জন বা কাটোয়া লড়াই, কাটোয়া কার্তিক লড়াই বা বিসর্জনের যাত্রার সময় তো আমি আসতে পারবো না, আমার সময় হবে না, কিন্তু পুজো মণ্ডপগুলো দেখতে কিন্তু আজকে কিন্তু চলে এসেছি। আজকে কিন্তু 16 তারিখ, আগামীকাল হচ্ছে কার্তিক পুজো, তাই আগের দিনে আমি ভিডিওটা করছি যাতে তোমরা তাড়াতাড়ি এসে কিন্তু পুজো মণ্ডপগুলো দেখতে পারো। কাটোয়ায় কিন্তু ঠাকুর বেশি দিন থাকে না, মোটামুটি যেদিন পুজো তার পরের দিনই কিন্তু বিসর্জন, তাই জন্য কিন্তু আজকে 16 তারিখ চলে এসেছি। 17 তারিখ কার্তিক পুজো, 18 তারিখে কিন্তু বিসর্জন বা কার্তিক লড়াই, এটা কিন্তু হবে। ওই জন্য কিন্তু আজকে চলে এসেছি, তাড়াতাড়ি এসেছি, দুপুর এসেছি, যাতে সমস্ত পুজো মণ্ডপগুলো কভার করে তাড়াতাড়ি যদি আপলোড করতে পারে, অন্তত 17 তারিখে দিনটা বা 18 তারিখ সকাল দুপুর দিনটা তোমরা কিন্তু সমস্ত পুজো মণ্ডপ ঘুরতে পারো। সন্ধ্যেবেলায় কিন্তু কার্তিক লড়াই বা কার্তিক বিসর্জন হবে। কিন্তু ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকো। যে কটা পুজো মণ্ডপ দেখছি একদম পুরো পায়ে হেঁটেই কিন্তু শুরু করবো, আবার কিন্তু পায়ে হেঁটেই কিন্তু স্টেশনে আসবো, তাহলে কিন্তু সমস্ত রুট গাইডলাইন পেয়ে যাবে যে কোন গলি থেকে গিয়ে কী কী ঠাকুর দেখছি। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করো, তাহলে কিন্তু নতুন চমক আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি পালে ফলো করে দিও। ইন্ট্রো টাইম, হাই দিস আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুডাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই, বাধা নারীকে শটাং। জয় বাবা কার্তিক, দেব সেনাপতি কার্তিক ঠাকুরের নাম নিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে কাটোয়া জংশন, নেমে গেছি এখন। এই যে 6 নম্বর প্ল্যাটফর্মে নাম হলো, এই হচ্ছে হাওড়া, এদিকে চলে গেছে হাওড়া, এদিকে হচ্ছে কাটোয়া। আর এই হচ্ছে কাটোয়া। হাওড়া থেকে 10টার সময় উঠালো, আর 1:10-এ নামানোর কথা ছিল, পুরো পাক্কা 1:10-এই নামিয়েছে আর 10টার সময় ছেড়েছে। মনে হয় একদম টাইম মেনটেন করে কিন্তু করেছে। এরপরে একটা ট্রেন ছিল 12টার পরে, ওটা নাকি ক্যান্সেল। ভাগ্যিস 10টার ট্রেনটা ধরলাম, নাহলে মুশকিল হয়ে যেত। তো এই যে কাটোয়াতে নামলাম, তোমাদের খেয়াল রাখতে হবে যে হাওড়া থেকে এই কাটোয়া একমাত্র কাটোয়া লোকাল ধরে কিন্তু আসতে হবে, বা এক্সপ্রেস ধরে কাটোয়া স্টেশনে কিন্তু নামতে হবে। এছাড়া কিন্তু তোমাদের হাওড়া যদি কাটোয়া লোকাল না পাও হাওড়া থেকে, তাহলে হাওড়া থেকে ব্যান্ডেল আসবে, ব্যান্ডেল থেকে আবার কাটোয়া আছে, ওইটা ধরেও কিন্তু তোমরা এই কাটোয়া স্টেশনে নামতে পারো। তাহলে দুটো উপায়, হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে কাটোয়া স্টেশন, বা এক্সপ্রেস ধরে কাটোয়া স্টেশন, বা হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে উঠে ব্যান্ডেলের স্টেশনে নেবে, ওখান থেকে কাটোয়া লোকাল, ব্যান্ডেল টু কাটোয়া লোকাল ধরে এই কাটোয়া স্টেশনে কিন্তু নামতে হবে। ঠিক আছে, কার্তিক পুজোর প্রচুর পুজো মণ্ডপ, যেটা কিন্তু এই প্রথম বছর এসে সেটা তো খুঁজে পাওয়া অসম্ভব, মানে একবারে এসে যে এতগুলো পুজো মণ্ডপ দেখবো সেটাও কিন্তু খুব চাপের। তো যে কটা আমি খুঁজে পাচ্ছি সেই কটাই তোমাদের কিন্তু তুলে ধরছি। ঠিক আছে, তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি 6 নম্বর প্ল্যাটফর্মে কাটোয়ার। তো এইখান থেকে আমি যাবো 1 নম্বর প্ল্যাটফর্মে, ওভারব্রিজে যাবো। ওভারব্রিজ থেকে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওখান থেকে যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে বাইরে বেরিয়ে দেখি কটা কি পুজো মণ্ডপ দেখতে পারি। রুট গাইডলাইন দেবো, যে কটাই দেখাবো একদম স্টেশন থেকে শুরু করে পায়ে হেঁটে সমস্ত পুজো মণ্ডপ থেকে স্টেশনেই আসবো। তাতে যদি 10টা দেখাই, 12টা দেখাই, 15টা দেখাই, কিন্তু স্টেশন থেকেই হেঁটে গিয়ে সমস্ত ঠাকুর দেখে বা স্টেশনেই আসবো, এই গাইডলাইনটা কিন্তু আমি তোমাদের দেবো। এই হচ্ছে কাটোয়ার দিকে মুখ করে কিন্তু আমি এই যে ওভারব্রিজে উঠবো, ওভারব্রিজে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মে যাবো। আমি ওই পারটা ছিলাম 6 নম্বর প্ল্যাটফর্মে, ওখান থেকে এই আসলাম।
এই দেখো ওভারব্রিজ থেকে নামলাম, নেবে এই এদিক দিয়ে যাব সোজা, এইখান থেকে বাইরে বেরোতে হবে। চলো, ওই পারে আমি 6 নম্বরে ছিলাম, ঠিক আছে। 6 নম্বর থেকে ওভারব্রিজ থেকে উঠে তোমাদের দেখালাম, ওই ভেতরে সামনে থেকে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের এখান থেকে এই টিকিট কাউন্টার দিয়ে আসবে। ওই পারেও গান বাজনা হচ্ছে, ওই দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু ওই দিক দিয়ে যাচ্ছি না, এই টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরোচ্ছি। দেখো, তো খেয়াল রাখবে যেই প্ল্যাটফর্মেই নামাক ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার বলে এইদিকে আসবে, এই যে টিকিট কাউন্টার থেকে বাইরে বেরোবো। আবার আমি কিন্তু রিটার্ন টিকিট কাটিনি, আমি আবার টিকিট এখান থেকে কেটেই কিন্তু হাওড়ার দিকে যাব, পরে কাটছি, এখন বুঝতে পারছি না আমি কমপ্লিট করতে পারবো কিনা, ঠিক আছে। ওই জন্য কিন্তু আমি রিটার্ন টিকিট কাটিনি, তোমরা পরে রিটার্ন টিকিট কেটে নিতে পারো। আর হাওড়া থেকে কাটোয়া কিন্তু 35 টাকা ভাড়া, আপ ডাউন 70 টাকা, ঠিক আছে। আমি কিন্তু শুধু মানে জার্নির টিকিটটাই কাটলাম, রিটার্ন কাটিনি। তো তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের এই টিকিট কাউন্টার থেকে বেরোবে, এই দেখো বেরিয়ে এই দেখো রাস্তাটা চলে গেছে, দেখো ইলেকট্রিক্যাল সাবস্টেশন লেখা রয়েছে, এই রাস্তাটা থেকে কিন্তু সোজা যাব, ঠিক আছে। আচ্ছা, এই দেখো টিকিট কাউন্টার থেকে এই যে এইভাবে বাঁক নিলাম, এই দেখো এইভাবে যেরকম ঘুরছে পুরো ঘুরে ওই দিকে যাবো। রাস্তাটা থেকে কিন্তু বাঁক নিয়ে এলাম, বাঁক নিয়ে এসে এই দেখো এইখানটায় কিন্তু লাইটের গেট পাবে, এগুলো লাইটিং থাকবে। আর এই যে বাঁ দিকে ঢুকছে দেখো, ঠিক আছে, এই যে বাঁ দিকে ঢুকছে, এই যে বাজার, কাটোয়া বাজার, এই দেখো এই দিক দিয়ে যেতে হবে, বর্ষনা লেখা রয়েছে। এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু এই পরপর দেখতে হবে, কাউন্টার থেকে এসে এইভাবে এসে এই বাঁদিকে বর্ষনা, এই ভেতর দিয়ে যাব, মাইকদার হোটেল এরকম লেখা রয়েছে, এইদিকে যাবো, ঠিক আছে। আবার তোমরা ওই পাশ থেকেও কিন্তু সোজা আসতে পারতে, ওই রাস্তাটা ওই দিক দিয়ে সোজা আসলে এই ইয়ে করে মানে এই লাইটের গেট ইয়ে করে এইভাবে সোজা কিন্তু যাওয়া যাবে। এই হচ্ছে এই রাস্তাটা থেকে এসেছিলাম, দেখো বাঁদিকে নিয়ে নিলাম। আর ওই স্টেশনের সামনে থেকে টিকিট কাউন্টার থেকে বেরোলে তো এইদিকে বাঁদিকে নিচ্ছ, আর টিকিট কাউন্টার থেকে না বেরোলে ওই পার দিয়ে যদি সোজা আসো তাহলে লাইটের গেট দিয়ে আসবে, এই যে সোজা, এই যে মানিকদার হোটেল। এবার দেখবে দুটো রাস্তা বেরিয়ে গেছে, একটা বাঁদিক, একটা যে সোজা, পুরো সোজাই যাবে, মানে এই খান থেকে যে বাঁকটা নিলে পুরো সোজাই যাবে। দেখো O2 লেখা রয়েছে, মানে অক্সিজেন ক্লাব, মানে অক্সিজেন কী হয়, অক্সিজেন হচ্ছে মানুষের বাঁচার জন্য খুবই প্রয়োজন অক্সিজেন, সেই অক্সিজেনেরই নাকি ক্লাবের নাম নাকি অক্সিজেন। রাস্তা দেখতে পাচ্ছে পুরোপুরি বন্ধ, মানে যে ঘুরে ঘুরে যে দেখবে টোটো করে সেটাও হবে না, হেঁটে হেঁটেই কম বেশি করে দেখতে হবে। আর যদিও টোটো ফোটো করে ঘোরো ওই 4টের পরে তো বন্ধই হয়ে যায়, 3টে 4টের পরে যে কোনো জায়গা বন্ধ হয়ে যায়। দেখো এখান থেকে সব স্টার্ট হচ্ছে। চলো, O2 কাটোয়া কার্তিক লড়াই 2025 অক্সিজেন ক্লাব। তো দেখতে পাচ্ছ ওই মোড় থেকে পুরো সোজা চলে আসলে এই হচ্ছে O2 ক্লাবের কিন্তু সমস্ত স্টেজ কিন্তু রেডি করা হচ্ছে। এনাদের নাকি এই স্টেজের ওপরেই কিন্তু ঠাকুর থাকে, প্রচুর গান হচ্ছিল। এবং এই রাস্তাটা পুরোপুরি যে সামনের মোড়ের দিকে গেছে পুরো কিন্তু লাইটিং থাকবে এবং প্রচুর গান বাজনা এবং হই হুল্লোড় আনন্দ হবে। কেন O2 ক্লাবের যেটা জানলাম পুজো মণ্ডপ নেই, ওনাদের স্টেজের ওপরেই ঠাকুর থাকবে। আর পুরো রাস্তাটা যে আমি যাচ্ছি, এই যে স্টেজের মধ্যে ঠাকুর থাকছে, এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছি, পুরোটাই কিন্তু লাইটিংই থাকবে O2 কিন্তু পুজো মণ্ডপের ওপরে ফোকাস দেয় না, ওনাদের একটা ঠাকুর থাকে স্টেজের ওপরে, ব্যাস হয়ে গেল। ওনাদের আসল যেটা আমেজ থাকে সেটা হচ্ছে কাটোয়া কার্তিক লড়াই, ওই লড়াইয়ের সময় কিন্তু ওরা দারুণ শোভাযাত্রা বের করে, এটাই হচ্ছে আসল। ওনাদের পুজো মণ্ডপ কিন্তু কোনো কিছু সেরকম নেই, ঠিক আছে। তো চলো এবার এই পুজো মণ্ডপ দেখে সোজা যাব। আচ্ছা, তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে স্টেশন, দেখো কি সুন্দর লাগছে। তো ওই স্টেশন, ওই O2 ক্লাব বা অক্সিজেন ক্লাব দেখে এসে কিন্তু এই হচ্ছে মোড়ের মাথাটার সামনে চলে এলাম। কাজী নজরুল ইসলামের কিন্তু স্ট্যাচু রয়েছে, এখান থেকে কিন্তু রাস্তা ভাগ হয়ে গেছে দুদিকে, একটা কিন্তু বাঁদিকে গেছে, ডান দিকে গেছে। বাঁদিকে গেলেও কিন্তু পুজো রয়েছে, আর ডান দিকে গেলে পুজো, ডান দিকে একটু বেশি পুজো আছে, বাঁদিকে একটাই পুজো আছে দেখতে পাচ্ছ, বিদ্যাসাগর সঙ্গের। এরপরে হয়তো ভেতরের দিকে আরও থাকতে হবে, দেখো প্রচুর পুজো, এত তো কভার করা অসম্ভব, বুঝতে পারছো। কারণ জার্নিটাই আসার 3 ঘন্টার কাছাকাছি হাওড়া থেকে, বুঝতে পারছো। আবার তারপর থেকে যারা অনেক দূর দিয়ে আসবে তারা তো আলাদা ব্যাপার। তো এত কিছু দেখছি না, মেন বড় বড় পুজো মণ্ডপ, যেটা মেন পুজো মণ্ডপ, ভালো পুজো মণ্ডপ হচ্ছে সেগুলোই কয়েকটা দেখবো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের লাস্ট লাইটের গেট, দেখতে পাচ্ছ এইটাই শেষ। এই সামনেই কিন্তু কাজী নজরুল ইসলামের কিন্তু স্ট্যাচু রয়েছে, আসবে তত তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, যত কাছাকাছি থাকবে কাটোয়ার তত দেরি করে আসলে অসুবিধা নেই, কিন্তু দূরে থাকলে কিন্তু তাড়াতাড়ি আসবে। ওই লাইটিং দেখার চক্করে দেরি করে আসে একবারে পুরো আটকে গেলে মুশকিল হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তোমরা যদি সারা রাত ধরে দেখতে চাও তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে ফিরতে হবে, কেন আমাকে বাড়ি ফিরতে হবে, এডিটিং করতে হবে, তোমাদের আমার ভিডিওটা পরিবেশন করতে হবে, তাই কিন্তু আমি লাইটিং দেখাতে পারছি না। কিন্তু সমস্ত রুট গাইডলাইন দেখিয়ে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এডিটিং করে তোমাদের কিন্তু ছাড়তে হবে, তাই কিন্তু আমি লাইটিং দেখাতে কিন্তু দেরি করে আসিনি, ঠিক আছে। এই হচ্ছে লাইটের গেট তৈরি হচ্ছে, পুরোটাই কিন্তু O2। তো স্টেশন থেকে পুরো ঠাকুরটা ওইখানটায় লাইট টিপটিপ করছে, ওইখানটায় কিন্তু প্রচণ্ড গান হচ্ছে, ওইখানে কিন্তু ঠাকুর থাকবে। দেখে পুরোপুরি এই মোড়টার সামনে কাজী নজরুল ইসলামের স্ট্যাচুর সামনে আসবে, পিছনের দিকে তাকাবে, দারুণ কিন্তু লাইটিং পাবে, ঠিক আছে। চলো এবার এই পাশটা ঘুরে আমি তোমাদের দেখাই। তো এই হলো সোজা চলে আসলে এই যে স্টেশন থেকে পুরো O2 দেখে এসে এই হচ্ছে মোড়, কাজী নজরুল ইসলামের কিন্তু স্ট্যাচু রয়েছে। বাঁদিকে একটা পুজো মণ্ডপ, দেখো লাইটের গেট তৈরি করে দিতে, একদম কেদারনাথের মন্দির, আর ওপরে ভোলে বাবা রয়েছে, লাইটটা জ্বলবে সন্ধ্যেবেলা হলে।
তো বিদ্যাসাগর সংঘের কিন্তু পুজো, এই পুজো মণ্ডপটা দেখে এসে আবার রিটার্ন এসে কাজী নজরুল ইসলামের কিন্তু স্ট্যাচুর পাশ থেকে আবার ডান দিক দিয়ে কিন্তু পরপর বড় বড় পুজো মণ্ডপ ওই পারে কিন্তু বেশি রয়েছে, ওগুলো দেখতে যাবো। তো চলো আগে বাঁ দিকে যাই, বিদ্যাসাগর সংঘের পুজো মণ্ডপটা দেখে আসি সোজা গিয়ে। চলো, এই হচ্ছে বড় লাইটের গেট যেটা দেখলাম কেদারনাথ মন্দির এবং ভোলে বাবা ছিল। তো এই পুরোটাই কিন্তু বিদ্যাসাগর সংঘ, অনেকে বলছে বিদ্যাসাগর ক্লাব। তো বিদ্যাসাগর ক্লাব বিদ্যাসাগর সংঘে একই, কিন্তু আসল তো বিদ্যাসাগর সংঘই। তো এই লাইটিং দেখে দেখে কিন্তু সামনেই কিন্তু পুজো মণ্ডপ আছে। কার্তিক পুজোর ওপরে তো একটাই পার্ট আসে প্রত্যেক বছর, কিন্তু এই বছর কিন্তু কার্তিক পুজোর ওপরে পার্ট আসতে পারে অনেকগুলো, আমি জানি না কতগুলো পার্ট আসবে, বাট চেষ্টা করছি পার্ট আসার। তাই স্টার্টিংয়ে ইন্ট্রোর সময় প্রথমের দিকে বলিনি, এখন বলে দিচ্ছি কার্তিক পুজো 2025, তার কিন্তু ফার্স্ট পার্ট কিন্তু এইটা, মানে কাটুয়া কার্তিক পুজো, যেটা কিন্তু কোনো দিন যায়নি, তাই ভাবলাম এটাই প্রথম আসি। ঠিক আছে, এর পরপর কিন্তু আরও পার্ট আসতে পারে, হয় আরেকটা পার্ট আসবে বা তারও বেশি হতে পারে, দেখা যাক এখন কি আসি না আসি। আপাতত ফার্স্ট পার্ট তো এটাই স্টার্ট করলাম। কাজী নজরুল ইসলামের যে স্ট্যাচু ছিল বাঁ দিক দিয়ে সামান্য একটুকুনি এলাম, সামান্য একটুকুনি আসলেই দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু পুজো মণ্ডপ, একদম কিন্তু দুর্গা পুজো কালী পুজো লেভেলের কিন্তু পুজো মণ্ডপ। কাটোয়াতে কার্তিক ঠাকুর আয়রন ঝুড়ি এরকম কিছু একটা বলছে, এরকম একটা পুজো মণ্ডপ হচ্ছে, 25তম বর্ষ, দেখতে পাচ্ছ, বাপরে বাপ, 2000 সালে স্থাপিত বিদ্যাসাগর সংঘের কিন্তু পুজো। দেখা যাক ঠাকুর যদি কোনোটায় যদি ঠাকুর এসে যায় তাহলে দেখতেই পারবো। এই দেখো এই পুজো মণ্ডপটা আমার দেখা হয়নি, মানে আমি কোনো জায়গায় দেখিনি এরকম কিছু। দেখো মোটামুটি কাজ কিন্তু অনেকটা কমপ্লিট, কেন 16 তারিখ আজকে, রাতের মধ্যে তো একদম পুরো একদম জমজমাট ব্যাপার হয়ে যাবে। দেখতে পাচ্ছ কি সুন্দর আয়রন ঝুড়ি, যেটা ওই পুজো মণ্ডপের সেটার ওপরে কিন্তু কি সুন্দর এগুলো করে করেছে, কাপ টাপ করে বিশাল সুন্দর করে সাজিয়েছে, দারুণ দারুণ। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিদ্যাসাগর সংঘের কিন্তু পুজো। আর কাটোয়া কিন্তু বিখ্যাত কার্তিক পুজোর জন্য, কিন্তু আমি কোনো দিন আসিনি। ঠিক আছে, তো আমি এই প্রথম এলাম দেখার জন্য, বা ঠাকুর দেখে ফেললাম। আমি তো ভেবেছিলাম ঠাকুর দেখতেই পারবো না, এইগুলো বাড়িতে যে সমস্ত কাজে লাগে সেইটা দিয়ে কি সুন্দর, মানে দারুণ কিন্তু পুজো মণ্ডপটা করেছে, দেখেছো? বাহ, মানে এত বড় পুজো মণ্ডপ আশাই করা যায় না, সেই জায়গায় কিন্তু এত বড় পুজো মণ্ডপ দেখেছি। কার্তিক ঠাকুর এখানে যোদ্ধা বেশে কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে, দারুণ দারুণ। আচ্ছা, এখন একটু ফিকা ফিকা দেখাচ্ছি, লাইট টাইট নেই, সব রাত্রিবেলা লাইট জ্বললে তখন ভালো লাগবে, এখানে ফাংশন হবে। আর দেখো বাইরের দিকটা, এই ওপরের দিকটা দেখায় কি সুন্দর, একদম ঝুড়ি টুড়ি দিয়ে দারুণ করেছে। স্টেশন থেকে ওটু দেখে এসেছিলাম কিন্তু কাজী নজরুল ইসলামের স্ট্যাচুর সামনে। এই বাঁদিকে দেখলাম বিদ্যাসাগর সংঘ, দেখে সেই পারে এলাম। এবার কাজী নজরুল ইসলামের ডান দিক দিয়ে যাবো, এখানে কিন্তু সব পুজো মণ্ডপগুলো রয়েছে। দেখো বিদ্যাসাগর সংঘের দিকে কিন্তু খুব একটা মানে খাবারের স্টল টল দেখলাম না। এই রোডের ওপরে যেহেতু বেশি পুজো মণ্ডপ, খাবারের স্টল কিন্তু এই রোডের ওপর বেশি, লাইটিংটা ওগুলো সব জ্বলবে। ঠিক আছে, এই দেখো, তা আমি কিন্তু সোজাই হাঁটছি, এই যে চলে এলাম কিন্তু ইউনিক ক্লাবের পুজোর সামনে। কিন্তু দেখতে পাচ্ছ এই বছরের থিম দেখো, ডিজনিল্যান্ড। অনেকদিন পর আবার দেখলাম প্যারিসের কিন্তু ডিজনিল্যান্ড। পুজো কালী পুজোর লেভেলের কিন্তু পুজো মণ্ডপ কাটোয়াতে কার্তিক পুজোতে। এটা আমাদের কলকাতা এরিয়া কার্তিক পুজো ভাবাই যাবে না যে এরকম পুজো মণ্ডপ করবে। দেখো বিশাল উঁচু কিন্তু ইউনিক ক্লাবের এই পুজোটা, দেখতে পাচ্ছ? তো রাস্তার ওপরে কিন্তু টুকটাক পেয়ে যাচ্ছি। আপাতত রাস্তা যদি না চিনতে পারি তখন লোকদের জিজ্ঞেস করতে হবে, কারণ প্রথম বছর এসছি, যেটুকু না আমি পারি এই শুনে দেখছি, আর তারপর না পারলে একটু জিজ্ঞেসও করতে হবে। বাহ, দেখতে পাচ্ছ? আর কার্তিক পুজো মানেই বিভিন্ন ধরনের ঠাকুর থাকে, শুধু কার্তিক ঠাকুর থাকে না। কিন্তু এখানে এসে ভাবলাম যে কার্তিক ঠাকুরই দেখবো, কিন্তু অন্য ঠাকুর দেখতে পাচ্ছি, মানে বুঝতে পারছো? খুব সুন্দর, দেখো ভেতরটা এরকম সাজিয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, মানে টম অ্যান্ড জেরি ক্যারেক্টার হচ্ছে, মিকি মাউস আছে, সব কিছু, ডোনাল্ড ডাক রয়েছে, আবার এখানে গোপাল ভাঁড়, দেখতে পাচ্ছ? সব মিক্স আপ করে একটা সুন্দর করে তৈরি করেছে, বেশ সুন্দর। এই হচ্ছে ওপরের ডোমের অংশটা বেশ দারুণ করেছে। শ্যামা মাকে কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? তো আমি ভেবেছিলাম তো শুধু কার্তিক ঠাকুরই দেখতে পারবো। তো জ্বলন্ত একটা আগুন, সেই আগুনের মধ্যে দেখতে পাচ্ছ শ্যামামার এই হচ্ছে মূর্তি, নিচে মহাদেব রয়েছে, এইদিকে রয়েছে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর, খুব সুন্দর। এখানে লোকনাথ বাবা রয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর করেছে। এবার লাইটগুলো জ্বললে বেশ তখন আরও সুন্দর লাগবে। আচ্ছা, তো কাজী নজরুল ইসলামের স্ট্যাচুর পাশ থেকে ডান দিক দিয়ে সামান্য একটুকুন আসলেই এই পড়ছে ইউনিক ক্লাবের পুজো। এবছরের তাদের উপস্থাপনা হচ্ছে ডিজনিল্যান্ড প্যারিসের। তো এই পুজো মণ্ডপটা দেখে এদিক দিয়ে বেরোলাম, বেরিয়ে কিন্তু সোজা হাঁটতে থাকবো। এখানে কিন্তু প্রচুর কিন্তু খাবারের দোকান, কেনাকাটির দোকান সবই থাকছে, কোনো অসুবিধা হবে না। কেনাকাটির ইচ্ছা হলে কিনতে পারেন, খাবার ইচ্ছা হলে খেতে পারেন, পুজো মণ্ডপ দেখার ইচ্ছা হলে তো দেখবেনই। ইউনিক ক্লাবের পুজো দেখে সোজা চলে আসলে দেখতে পাচ্ছি আবার একটা মোড় পেয়ে যাবো এখানটায়। এই মোড়টা থেকে কিন্তু 3 দিকে রাস্তা চলে গেছে। এটা হচ্ছে গোয়েঙ্কা মোড়, কাটোয়া গোয়েঙ্কা মোড়। তো এই গোয়েঙ্কা মোড়ের সামনে কিন্তু 3টে রাস্তা, একটা হচ্ছে ডান দিক চলে গেছে, একটা সোজা চলে গেছে, একটা কিন্তু বাঁ দিকে ঢুকেছে। দেখো এদিকে কোনো লাইটিং দেখতে পাচ্ছি না, ডান দিকেও কোনো লাইটিং দেখতে পাচ্ছি না, তার মানে বাঁ দিকেই সব পুজো মণ্ডপগুলো কিন্তু থাকবে। দেখো বাঁ দিকে ঘুরলাম হালকা করে, এই দেখো লাইটিং দেখতে পেয়ে গেছে, বুঝে গেলে। আচ্ছা, তো এই রাস্তা থেকে সোজা দিয়ে আসছো, দেখো জনকল্যাণ সংঘ লেখা রয়েছে। এদিকে আর যাবে না, বাঁ দিকে পানীয় জল আছে, থাকে জল
তোমরা কিন্তু নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা হবে না, ভালোই হলো। তো জনকল্যাণ সংঘ ওই ব্যানার দেখে দেখেই পুরো কিন্তু সোজা যাব, সামনেই পুজো মণ্ডপ হয়ে গেল, মানে বেশি দূর যেতেই হচ্ছে না, একদম কাছাকাছি কিন্তু পুজো মণ্ডপ পেয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা কি বুঝতে পারছো কীরকম জাঁকজমক হবে? এই দেখো কার্তিক ঠাকুর নিয়ে যাচ্ছে বাড়ির জন্য, দেখেছো? বাড়িতেও কার্তিক ঠাকুর এর পুজো হচ্ছে, আর এখানে বাইরেও কিন্তু পুজো মণ্ডপ হচ্ছে, ভাবতে পারছো? যেটা কিন্তু কলকাতা এরিয়ায় আমরা দেখতেই পারবো না, তার জন্যই দূরেই আসতে হবে। এই দেখো কি সুন্দর পুজো মণ্ডপ, বাপ রে বাপ। এই হচ্ছে মোটামুটি জনকল্যাণ সংঘের কিন্তু পুজো। ব্যানার আগের থেকে দিয়ে দিয়েছে, দেখো ওই দিক দিয়ে সোজা আসলেই মা হাতেই কিন্তু পড়বে, আর লাইটিং দেখতে পেলে বুঝতে পেরে যাবে। দেখো কি সুন্দর করেছে। ভেলোরের কিন্তু গোল্ডেন টেম্পল, মানে স্বামীনারায়ণ মন্দির হবে হয়তো, কারণ এরকম ধরনের তো মন্দির তো স্বামীনারায়ণ মন্দিরই হয়। তো স্বামীনারায়ণ মন্দির সম্ভবত যদি ভুল না হয়, আর ভেলোরের গোল্ডেন টেম্পল আদলে কিন্তু পুজো মণ্ডপটা হচ্ছে। খুব সুন্দর, এই দেখো ভেতরটা দারুণ করেছে, আর লাইটগুলো যখন জ্বলবে তখন কিন্তু দারুণ লাগবে। দেখো ঝাড়বাতি লাগানো হচ্ছে, আর এই দেখো কার্তিক ঠাকুর, খুবই ভালো লাগছে। মানে মোটামুটি কার্তিক ঠাকুরই বেশি, এবার অন্যান্য ঠাকুর কিছু কিছু পুজো মণ্ডপে যারা অন্য ঠাকুর রাখে তারাই কিন্তু করেছে। দেখো যোদ্ধা বেশে কিন্তু কার্তিক ঠাকুর, অসাধারণ। আরও সব কাজ চলছে, ঝাড়টা উপরে তোলা হবে, দুটো তো ঝাড় উঠে গেছে, এই একটা 3 নম্বর ঝাড় এইখানটা উঠছে। লাইটগুলো জ্বালালে ভালো লাগবে না, এগুলো তো মন্দিরের অংশগুলো লাইট জ্বালালে বেশ সুন্দর লাগে সন্ধ্যাবেলায়। দেখো সেই যোদ্ধা বেশে একদম কার্তিক ঠাকুর রয়েছে। তো এই হলো ভেলোরের গোল্ডেন টেম্পলের আদলে কিন্তু পুজো মণ্ডপ, খুবই সুন্দর কিন্তু লাগলো এই জনকল্যাণ সংঘের পুজো। এবার এটা দেখে কিন্তু এবারে সোজা এই রাস্তা ধরে কিন্তু আবার এগোতে থাকবো সামনের দিকে। জনকল্যাণ সংঘের পুজো মণ্ডপ দেখে সোজা আসলে দেখবে ঝংকারের বড় লাইটিং, কাটোয়ার সব থেকে অন্যতম পুজো, যেটা কিন্তু সামনে আছে, কিন্তু লাইটিংটা আগে থেকে দিয়েছে। ঠিক আছে, চলো সোজা যাচ্ছি। জনকল্যাণ সংঘের পুজো মণ্ডপ থেকে পুরো সোজা চলে আসলে দেখবে এরকম একটা ডান দিকে নীল কালারের বিল্ডিং পাবে, নীল সাদা। এটা হচ্ছে মহকুমা শাসকের করণ। তো মহকুমা শাসকের করণের ডান দিকে কিন্তু ওই ঝংকার যে লাইটিংটা দেখলে তার কিন্তু পুজো মণ্ডপটা কিন্তু আছে, সেটা হচ্ছে কাটোয়ার অন্যতম পুজো। আর সোজা চলে গেলে কিন্তু দুটো রাস্তা আছে, ঠিক আছে? তো এই ডান দিকেই আমরা যাব, ওটা পরে যাব, তার আগে সোজা গিয়ে বাঁ দিকে কিন্তু পুজো মণ্ডপ আছে, ওটা যাব, ঠিক আছে? তারপরে এইটা দেখবো লাস্টে। তো দেখতে পাচ্ছ ওই যে রাস্তাটা থেকে পুরো সোজা এলাম, এই দেখো মহকুমা, ওর গলির ভেতরে ঝংকার আছে, দেখলাম না কিন্তু ওই রাস্তাটা থেকে কিন্তু সোজা এলাম। এই দেখো এই মোড়টার সামনে থেকে কিন্তু দুটো রাস্তা বেঁকে গেছে, একটা কিন্তু বাঁদিকে চলে গেছে, একটা কিন্তু এদিকে চলে গেছে, ওখানে হাই করছে, যেতে যেতে হাই করছে। যাই হোক, সেই হচ্ছে কাটোয়া পৌরসভা। কাটোয়া পৌরসভা রয়েছে, আর বাঁদিকে গেলে কিন্তু পুজো মণ্ডপগুলো রয়েছে, ওগুলো দেখে আসবো। দেখে আমরা পারলে ডান দিকে জিজ্ঞেস করছি কোনো পুজো মণ্ডপ আছে কিনা, যদি না থাকে তাহলে এখান থেকে কিন্তু সব দেখে কিন্তু পুরোপুরি একদম ব্যাক করবো, ঠিক আছে? দেখে নিচ্ছি, ওদিকে কোনো লাইটিং তো দেখতে পাচ্ছি না, ঠিক আছে? দেখে নিচ্ছি ওইদিকে আছে কিনা। এই হচ্ছে কাটোয়া পৌরসভা। কাটোয়া পৌরসভা থেকে দুটো রাস্তা চলে গেছে, একটা হচ্ছে বাঁ দিকে চলে গেছে, একটা হচ্ছে ডান দিকে চলে গেছে। ডান দিকে গিয়ে আমি কিন্তু একটা খাবারের ভিডিও করছি, কেন দুপুর হয়ে গেছে, 2:30, আমার খিদে পাচ্ছি। তো এখানে একটা হোটেল রয়েছে, ফেমাস হোটেল, ঠিক আছে? এরকম প্রচুর খাবারের দোকান, হোটেল তো রয়েছে, প্রচুর খাবারের হোটেল রয়েছে। সেখান থেকে আমি একটা চয়েস করছি এই পৌরসভার ডান দিকে, সেইখানের ভিডিও আলাদা করে এর পরের পার্টে আসবে। এখানে শুধু কার্তিক ঠাকুরই আসবে, কার্তিক ঠাকুরের পুজো মণ্ডপই আসবে। এর পরের পার্টে আসছে কিন্তু খাবারের ভিডিও, ওই ভিডিওটা দেখে দৌড় দেবে। আবার এটা দেখে আবার কার্তিক ঠাকুর দেখতে দৌড়াবে না। এরপরে একটা পার্ট আসছে, এখানে একটা খাবারের ভিডিও করব, খাওয়া দাওয়া করবো, দুপুরে খাওয়া দাওয়াটা সেইটা দেখবে। দেন তারপরে তোমরা কিন্তু কাটোয়াতে এসে ঠাকুর দেখতে আসবে। যদি দুপুরে আসো তাহলে এই জায়গাটা একটা হোটেল আছে, এখানে খাওয়া দাওয়া করবে, দেন তারপরে ঠাকুরগুলো পরপর দেখবে। এটা কিন্তু বলে দিলাম, এই পার্টটা পরে আসছে, ঠিক আছে? তো হয়ে গেল গল্প শেষ, এটা সেকেন্ড পার্টে আসছে। আপাতত এবার আমি ঠাকুরেরটা দেখাই, পুজো মণ্ডপটা। এই হলো চলে এলাম পৌরসভা, কাটোয়া পৌরসভা। এখান থেকে দুটো রাস্তা গেছে, একটা ডান দিক, একটা বাঁ দিক। বাঁ দিকের ঠাকুরগুলো আগে দেখে আসবো, দিয়ে এখানে আসবো, দিয়ে ডান দিক দিয়ে সব ঠাকুর দেখতে দেখতে গিয়ে পুরো স্টেশনে উঠবো। কীভাবে উঠবো আমি জানি না, দেখছি কীভাবে উঠি, ঠিক আছে? ভগবান আছে, আজকে কার্তিক ঠাকুর বাঁচাবে, ঠিক আছে? চলো, এই হচ্ছে কাটোয়া পৌরসভা, এদিক দিয়ে এখন বাঁদিকে যাচ্ছে। স্থাপিত 1869 সাল, বাবা কত পুরনো পৌরসভা রে বাবা, ঠিক আছে? তো এই পৌরসভার পাশ থেকে দেখো দুটো রাস্তা চলে গেছে, একটা সোজা গেছে, একটা ডান দিক গেছে, ঠিক আছে? তো একদম এই গলির এই মোড়টা থেকে বাঁদিক, এটা কাটোয়া পৌরসভা। এই সোজা চলে গেছে কিন্তু এখানে পুজো মণ্ডপগুলো রয়েছে, আর ডান দিকে ঢুকে গেছে দেশবন্ধু ক্লাব। এই ভেতরটা যাবো আগে, এই ঠাকুরটা দেখে এসে তারপর আবার কিন্তু সোজা যাব। তো পৌরসভার গা দিয়ে এই ভেতর দিয়ে যাব পুজো মণ্ডপ দেখতে। চলো, ঠিক আছে? মানে পৌরসভার গলির ভেতরে দেখো, এখানে দেখতে পাচ্ছ মেলার আমেজ, একদম খাবার দাবার পুরো একদম পাওয়া যাচ্ছে, মানে দারুণ ব্যাপার। মানে কার্তিক পুজোতে কার্তিক পুজো মণ্ডপ এত বড় বড়, তাকে নিয়ে এত যে আমেজ মেলা, এটা তো আমি ভাবতেই পারিনি। দেখো কত বড় কিন্তু মাঠ, ঠিক আছে? এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু পেয়ে যাচ্ছি আমরা দেশবন্ধু ক্লাবের পুজোটা। চলো, রাজবাড়ি আদলে করেছে, দেখতে পাচ্ছ বড় বাবার কিন্তু মন্দির রয়েছে, দিয়ে সামনের ইয়েটা মানে দূর দিয়ে প্যান্ডেলই লাগছে, মনে হয় যেন ইয়ে রয়েছে, রাজবাড়ি ভাব, দেখতে পাচ্ছ?
চলে এলাম কিন্তু আরেকটা রাস্তায়, ওখানে বড় মাঠ দেখতে এলাম, খেলাধুলো চলছে। এই গলিটার সামনে থেকে আসলে এরকম, বা চারিদিকে মাটি মাঠ, ওইবারে মাঠ, এদিকে মাঠ, সব দিকে মাঠই মাঠ। বাপ রে বাপ, এই দেখো রয়েছে কিন্তু এইখানে দেশবন্ধু ক্লাবের পুজো। এবছরের থিম ভুতুরে রাজবাড়ি, দেখতে পাচ্ছি। এবার ভেতরে মডেল টালেল আবার ভুতুরে থাকবে কিনা আমি জানি না, মানে দারুণ ব্যাপার। বেশ চলো, তো এই হচ্ছে দেশবন্ধু ক্লাবের পুজো। এবছরের থিম দেখতে পাচ্ছি যা, এ তো রাজমহল লাগছে, তো মানে ভুতুরে রাজবাড়ি এরকম কিছু একটা থিম করছে। ঠাকুর এরকম ঢাকা রয়েছে, ঠাকুর তো মানে ভালোই লাগছে। ওই সেই ইয়ের মতো ঠাকুরটা করেছে, জনকল্যাণ সংগনাকার একটা ঠাকুর দেখে এলাম, মানে ইয়েটা যেটা ভেলোরের গোল্ডেন টেম্পল হচ্ছে ওরকম যে ঠাকুরের ইয়েটা সেরকম করছে। এই ভুতুরে রাজবাড়ি এরকম করছে, সব খাওয়া দাওয়া করছে দুপুরে কাজ করে। তখন 2টো 3টে বাজে, আমি আমার খাবার সেরে এলাম, যেটা পরের পার্টে আসছে। খাওয়া দাওয়াটা সেরা হয়ে গেছে, ওটা পরের পার্টে আসছে। তো এনারাও কিন্তু কাজ করতে করতে এখন খাওয়া দাওয়া করছে। এই দেখো এরকম একটা মোটামুটি সব ওপেন একদম রয়েছে, এগুলো সব ঢাকাঢাকি হবে। ভুতুরে রাজমহল, ভেতরে আসলে ভূতপুত দেখতে হবে কি দেখতে পারবে সে পরের কথা, ঠিক আছে। আপাতত একটা ভুতুরে রাজবাড়ি এরকম তোমরা দেখতে পারবে। আর ওই ঠাকুরটা রাখা রয়েছে, ওই ঠাকুর বাইরে দেখলাম, ওই ঠাকুরটা এখানে রাখা হবে। গলিটা থেকে সোজা এলে ধাক্কা খেলে হচ্ছে বড় বাবার মন্দিরের সামনে, আর এই হচ্ছে দেশবন্ধু ক্লাবের পুজো। আমি এই দিক দিয়ে চলে যাচ্ছিলাম সোজা হচ্ছে ঝুপোমার মন্দিরে, কিন্তু ওখানে এই দাদা বললো ঝুপোমার মন্দির এই দিকে আছে, মানে তোমরা পুজো মণ্ডপটা থেকে বেরিয়ে এসে ঝুপোমাটা দর্শন করো, কেন নাকি খুব জাগ্রত মন্দির কাটোয়ার। আমি তো মন্দির দেখলেই দৌড়ে যাই, যেদিকেই হোক মন্দির। তো এইটা কিন্তু কাটোয়ার পুজো মণ্ডপের মধ্যে পড়ে না, কিন্তু ঝুপোমা কাটোয়ার কিন্তু খুব জাগ্রত মন্দির, সেটা না মানে দেখলে হয় না, ঠিক আছে। তো এইটুকুনি তোমাদের বললাম, ঝুপোমার মন্দির বন্ধ থাকুক যাই থাকুক একবার দর্শন করো, ব্যাস। মন্দিরে যদি একবার মন্দিরটাই দেখতে পারো তাই মনে হয় তোমাদের পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। সেটাই আমি দেখতে যাচ্ছি, দেন ওখান থেকে কিন্তু আবার রিটার্ন নিয়ে যেভাবে এসেছিলাম সেভাবে যাব, ঠিক আছে। তো ওই রাস্তা দিয়ে এসছি, পুজো মণ্ডপ দেশবন্ধু ক্লাব, এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ঝুপোমা দেখব। এই সামনেই কিন্তু রয়েছে দেশবন্ধু ক্লাব, আর দেশবন্ধু ক্লাবকে ফেলে রেখে কিন্তু এই যে বললাম যেখানকার জাগ্রত ঝুপোমার কিন্তু এই মন্দিরটা দর্শন করব। দর্শন করে কিন্তু আবার ব্যাক করে মেন রোড থেকে আবার কিন্তু বেরোবো, ঠিক আছে। অনেকে কি করে ওই পুজো মণ্ডপটা দেখে আবার চলে যায়, এখানে তো শুধু কার্তিক পুজো করতে আসছে, কিন্তু এই ঝুপোমাটা জানতে পেরেছি যখন আমাকে ওখান থেকেই বললো যে দাদা ওখানে একটা ভালো জাগ্রত মন্দির আছে, দেখিয়ে যাও, ঠিক আছে। তাই জন্য কিন্তু আমি দেখাতে চলে এসেছি ঝুপোমা। কিন্তু ওই জন্য তোমাদের বললাম ওই ঠাকুরটা মানে ঠাকুরটা দেখে এসে জাস্ট এই ঝুপোমা এই মন্দিরে একবার শুধু আসবে, ব্যাস। যা জাগ্রত মন্দির, দাদাই বললো খুব জাগ্রত মন্দির। ভেতরে ঢুকছি না, এখান থেকে জাস্ট দেখাচ্ছি দূর থেকে। ওরে বাবা, দেখেছো ঝুপোমা, এখন খুলে ঢুকতে হবে। এখান থেকে দেখাচ্ছি, এই হচ্ছে মন্দির। এই দেখো গাছটার ওপরে, গাছটাকে কি সুন্দর সাজিয়েছে, মানে গাছই ঠাকুর, বাবা দেখতে পাচ্ছ। এই হচ্ছে নিম গাছ, বাবা। এখানে দেখো কি সুন্দর করে এই ঝুপোমার মন্দিরের অংশগুলো আমি এরকম খুব কম দেখেছি, মানে এরকম আঁকা থাকে, ঠাকুর আঁকা থাকে, কিন্তু এরকম মালা দিয়ে সাজানো এরকম কোনো জায়গায় আমি দেখিনি। খুব কম। আমি 5 পৌষ, যেটা ইংরেজি 21/12/2025 রবিবার মধ্যাহ্নে ঝুপোমায়ের বার্ষিক মহোৎসব। বা এই দেখো 21/12, আমি যদি আসতে পারি অবশ্যই আসবো। 21/12-তে ঝুপোমায়ের বার্ষিক মহোৎসব বলে নাকি খুব বড় করে ঘটা করে হয়। ওরে বাবা, এই হচ্ছে মন্দির, দূর দিয়ে দেখি দেখো, এই হচ্ছে মানে কাজকে কেন্দ্র করে, বাবা দারুণ ব্যাপার। তো ভালো হলো ব্যানারটা টাঙানো আছে, তোমরা 21 তারিখ যদি আসো মহোৎসবটা দেখতে পারবে এখানকার ঝুপোমা। আচ্ছা, চলে এলাম কিন্তু আবার এই মোড়টার সামনে। এই হচ্ছে এই রাস্তা দিয়ে ঢুকেছিলাম এই গলিটার ভেতর থেকে। এই হচ্ছে বড়বার মন্দির, সামনে হচ্ছে দেশবন্ধু ক্লাব। দেখে নিয়ে বাঁদিকে ঝুপোমাটা দেখে এলাম, যেহেতু এখানে একজন বলছিল যে ঝুপোমার মন্দির খুব বিখ্যাত আর জাগ্রত। ওই ঝুপোমা দেখে চলে এলাম, দেখে কিন্তু আবার কিন্তু ব্যাক করলাম। ওই পার দিয়ে রাস্তা ছিল, বললাম ওখান দিয়ে যাচ্ছি না, চিনি না, যেহেতু উল্টাপাল্টা দেখি লাভ নেই। কিংবা আমি যাই হোক করে ঠাকুর দেখে নিলে তোমরা আবার রাস্তা গুলিয়ে ফেলবে, ওই জন্য যাওয়ার দরকার নেই। ঝুপোমা দেখে আবার এই মোড়ে এলাম বড়বার মন্দিরে দিয়ে, কিন্তু আবার আমি কিন্তু পৌরসভার দিকে কিন্তু ব্যাক করছি। আচ্ছা, এই হচ্ছে আবার পৌরসভার মোড়ের সামনে চলে এলাম। এই হচ্ছে ভেতরে ওই মোড়টা থেকে কিন্তু এই পৌরসভার ভেতর দিয়ে কিন্তু গেলাম দেশবন্ধু ক্লাবের পুজো দেখলাম, এবং বাঁদিকে গিয়ে ঝুপোমা দেখলাম। দেখে কিন্তু ফের ব্যাক করলাম এই মোড়ের সামনেটায়। এই মোড়ে এসে এবার কিন্তু এই দিকে যাবো সোজা, এইদিকে পুজো মণ্ডপ দেখতে, ঠিক। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই রাস্তাটা থেকে একটুকুনো যেতেই এই হচ্ছে পুজো মণ্ডপ। এই দেখো বাঁশে ফুলে কৃষ্ণ সাজে, এই হচ্ছে তাহলে মানে স্টার গ্রুপের পুজো। ঠাকুর ভেতরে রয়েছে, এবার দেখো কেউ নেই যে ভেতর দিয়ে যেতে পারবো, পাশের রাস্তাও নেই যে গলির ভেতর দিয়ে যেতে পারবো, কোনো রাস্তাই তো দেখতে পাচ্ছি না। যাই হোক, এই হচ্ছে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সাজিয়েছে। এই হচ্ছে হাতি রয়েছে এখানে উপরের দিকটা, বেশ সুন্দর করে সাজিয়েছে। দেখো টপকে যাওয়া যায়, কিন্তু আমি যাব না, কেন বিনা পারমিশনে যাওয়ার পছন্দ না আমার, ঠিক আছে। দেখতে পাচ্ছ পাখির এরকম বাসার মতো করে করেছে, বাঁশে ফুলে কৃষ্ণ সাজে। এই দেখো ভেতরে ঠাকুর কিন্তু মানে কৃষ্ণ ঠাকুর দেখতে পাচ্ছি। বাংলার লোক উৎসব কাটোয়ার কার্তিক লড়াই, স্টার গ্রুপ, কেডিআই মোড়, ডাকবাংলো রোড,
রজত জয়ন্তী বর্ষ, 25তম বর্ষ, যাই হোক। তো এই হচ্ছে পুজো মণ্ডপটা, বেশ সুন্দর। কিন্তু একজন দাদাকে পেয়ে গেছি, তো দাদার সাথে কথা বলে নিই একটুকুনো। আর এটা দেখতে পাচ্ছ এখন উদ্বোধন হয়নি, তাই ওই জন্য আমি গেলাম না পুজো মণ্ডপ। আগে দাদার কাছে কথা বলে নিই, তবে দাদা যদি পারমিশন দেয় যাবো, আর না দিলে আর কি করা যাবে, তোমরা এসে দেখবে। তো দাদা একটু আপনার শুভ নামটা বলবেন। আমার নাম দেবব্রত চ্যাটার্জি। আচ্ছা, আপনার পরিচয় ক্লাবের? আমি স্টার গ্রুপের কোষাধ্যক্ষ। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। আর খুব ভালো লাগলো, এই পুজো মণ্ডপটা তো বেশ বাইরে দিয়ে ভালোই লাগছে। এখানে দূর দিয়ে দেখা যাচ্ছে বাঁশে ফুলে কৃষ্ণ সাজে, কৃষ্ণ সাজে, মানে এটা থিমটা কিসের ওপর রয়েছে? এটা বাঁশের যে কঞ্চিগুলো হয়, আচ্ছা, সেগুলোকে কেটে কেটে থিমটাকে সম্পূর্ণভাবে বানানো হয়েছে। আচ্ছা। তার সঙ্গে কিছু আদিবাসী কিছু স্ট্যাচু ওখানে ভিতরে দেওয়া আছে। আচ্ছা, যেটা একটা আলাদা রকম করেছে। আচ্ছা। কৃষ্ণটাকে আমরা ডাকের সাজে এবার সাজিয়েছি। ডাকের সাজে কৃষ্ণ ঠাকুর প্রত্যেকবার আমরা এমনি নর্মাল হিসাবেই করে থাকি। মানে আপনাদের স্টার গ্রুপে কৃষ্ণ ঠাকুরই ওঠে? কৃষ্ণ, এটা স্টার গ্রুপের ফেমাস এবং কাটোয়ার এক অন্যতম ফেমাস ঠাকুরের, মানে কৃষ্ণ ঠাকুর। এখানে কি কার্তিক ঠাকুর থাকবে? এখানে কার্তিক ঠাকুর আছে ছোট। বাবা, কৃষ্ণ ঠাকুরকে ডাকের সাজে তো কোনোদিন দেখিনি, অবাক করা ব্যাপার। তার মানে আসলে দেখতে পাওয়া যাবে। তো দাদাকে বলি কি ভেতরে যাওয়া যাবে না? ভেতরে এখন তো আমাদের কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে, সব আচ্ছা। ইতিমধ্যে গেস্ট আসবে। আচ্ছা আচ্ছা, তাও কটার দিকে হচ্ছে? 5:30টার মধ্যে। 5:30টার মধ্যে হচ্ছে। কার্তিক পুজো মোটামুটি কদিন থাকে? ধরুন এখন আজকে 16-17 তারিখে পুজো, আজ থেকেই শুরু হয়ে যায়, হয়ে গেল 20 তারিখ পর্যন্ত। 20 তারিখ থাকে। তা আমি শুনেছি নাকি যেদিন পুজো হয় তার পরের দিন কাটোয়া লড়াই হয় নাকি, বিসর্জন হয়ে যাচ্ছে, এটা কি ভুল? লড়াই থিমটা যেটা, সেটা একটা আলাদা জিনিস। আচ্ছা, লড়াই মানে হচ্ছে শোভাযাত্রা। শোভাযাত্রা, হ্যাঁ। এবার যারা শোভাযাত্রা করে তারা পরের দিন বিসর্জন করে। মানে 19 তারিখ এই বছর মানে 18 তারিখ বিসর্জন হয়ে যেতে পারে লড়াই করে নিয়ে। না, লড়াইয়ের ব্যাপারটা আলাদা। লড়াই হচ্ছে যারা সিটিং পুজো করে না, আচ্ছা, যারা শোভাযাত্রায় অংশগ্রহণ করে, আচ্ছা, তারা লড়াইয়ের দিনে তাদের শেষ হয়ে যায়। আচ্ছা। কিন্তু যারা সিটিং পুজো করে, সিটিং পুজো মানে বড় পুজো মণ্ডপ করে, বড় পুজো মণ্ডপ করে আচ্ছা, যারা আচ্ছা, sitting আচ্ছা। পুজো করে, তারা মোটামুটি 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। বাহ, এটা রাখবেই। তার মানে হচ্ছে এই জিনিসটা তাহলে দাদার কাছে পরিষ্কার পেল। আমাদেরও 16 তারিখ থেকে 20 তারিখ 20 তারিখ থাকছে, মানে 21 তারিখ থেকে বিসর্জন। বাহ, তাহলে দাদার কাছ দিয়ে পুরো ইনফরমেশন জেনে গেলে যে 17 তারিখ কিন্তু আগামীকাল, মানে আজকেই উদ্বোধন হয়ে যাচ্ছে 17 তারিখ। আজ থেকে বহু ক্লাবের সম্পূর্ণ হয়ে গেছে, হ্যাঁ। আপনারা দেখতে পারবেন। আচ্ছা, কাল থেকে একদম আপ টু 20 তারিখ দেখা যাবে। হ্যাঁ, 20 তারিখ অবধি বড় বড় পুজো মণ্ডপ দেখা যাবে। আর যদি বিসর্জনের শোভাযাত্রা দেখতে হয় তাহলে 18 তারিখ দেখতে হবে সন্ধ্যেবেলা। হ্যাঁ, আর বড় পুজো দেখতে হলে 20 তারিখ অবধি আসলে হয়ে যাবে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। স্টার গ্রুপকে ফেলে রেখে সোজা কিন্তু এগিয়ে যাচ্ছি। দাদা এলাম, চলো। এই হলো স্টার গ্রুপ ফেলে রেখে এবার কিন্তু সোজা যাচ্ছে। এগুলো সব লাইটিং থাকবে, সন্ধ্যেবেলা আসলে কিন্তু জাঁকজমক ব্যাপার। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে স্টার গ্রুপ। স্টার গ্রুপের পুজো ফেলে রেখে এই যে রাস্তাটা দেখবে দুদিকে বেঁকে গেছে, বাদিক সোজা। দাদা বলে সোজা যেতে হবে, একদম সোজা। এই লাইটিং দেখে দেখে কিন্তু পুরো সোজাই যাবো। এই হচ্ছে স্টার গ্রুপ। স্টার গ্রুপের পুজো দেখে কিন্তু এখন আমি সোজা যাচ্ছি, এবং সোজা যেতে যেতে যা পুজো মণ্ডপ দেখতে হবে সেটাই তোমাদের দেখাবো আপাতত। তো এখন তো পুরো সোজাই যাচ্ছি। ডান দিকে গেলে মনে হয় কিছু পড়বে সোজা, এখানে মনে হয় ঠাকুর থাকবে কিনা কি বুঝতে পারছি না। আপাতত পুরো সোজাই যাচ্ছি। স্টার গ্রুপের পুজো দেখে ওই রাস্তা দিয়ে পুরো সোজা আসলেই দেখবে রাস্তার ওপরেই কিন্তু একটা পুজো মণ্ডপ আছে, উড়নচণ্ডী। তারপরে যে লাইটের গেটটা দেখছে ওটা হচ্ছে গোল্ড স্টারের পুজো। তো আগে উড়নচণ্ডীটা দেখে নাও। এখানে একটা মোটামুটি ডাইনি না পেতনি মতো একটা কি একটা করেছে এখানটায়, আর এইখানটা নাকি ঠাকুর থাকবে। তো এইটাও কিন্তু তোমরা আসলে দেখতে পারো, উড়নচণ্ডীর ঠাকুরটা। এখনও ঠাকুর আসেনি, ঠাকুর এখানে কিন্তু বসবে। ঠিক আছে। আর এই উড়নচণ্ডীর এবছরে 25তম বর্ষ। দেখতে পাচ্ছ, কোনো বড় পুজো মণ্ডপ নেই, নর্মাল করেছে, তাতেই দেখো কত পুরনো পুজো। চলো এবার এই উড়নচণ্ডী দেখে এবার চলে যাচ্ছি কিন্তু গোল্ড স্টারের পুজো। সন্ধেবেলা হলে এখানে কিন্তু লাইটিং হবে। স্টার গ্রুপের পুজো ওই পার দিয়ে দেখে এসে পুরো সোজা এসে উড়নচণ্ডী দেখে নিলাম। এবার এই যে লাইটিংয়ের গেট, সেটা হচ্ছে গোল্ড স্টারের পুজো। পুরো সোজা চলে যাবে, কোনো দিকে বাঁকবে না, পুরো সোজা। তো ওই যে উড়নচণ্ডীর পুজো মণ্ডপ দেখে গোল্ড স্টার লাইটিং দেখে কিছুটা এগিয়ে আসলে দেবে গোল্ড স্টারের এখানে ক্লাবটা রয়েছে। আর তার পাশের গলিতেই কিন্তু একটা গণেশ ঠাকুরের পুজো হয়, যুবকবৃন্দ। ওটা পরে যাচ্ছি, আগে সোজা গিয়ে গোল্ড স্টারটা দেখে তারপরে ব্যাক করার সময় কিন্তু এই গলিতে ঢুকে আমরা দেখবো, দেখো ক্লাবের গলির ভেতরে ওখানেই কিন্তু রয়েছে যুবকবৃন্দের পুজো। ঠিক আছে, ওটাকে পরে দেখছি। চলো আগে সোজা গিয়ে পুজো মণ্ডপগুলো দেখে আসি। আচ্ছা, তো মোটামুটি কিন্তু দাদাকে পেয়ে গেছি। তো এই হচ্ছে সামনেই লাইটিং ছিল নবযুবক সংঘ গোল্ড স্টার, তাই তো? নবযুবক সংঘ গোল্ড স্টার। তো দাদার একটু নামটা জেনে নেবো একটু। আমার নাম দীপক দাস, অপশন ছোটন। ছোটন দা। ছোটন দার ক্লাবের সাথে পরিচয় কি আছে আপনার? আমার ক্লাব সময় আমি একটা ক্লাবের সদস্য। আচ্ছা, তো এখানে মোটামুটি তো ভেতরে তো এখন সব আটকানো রয়েছে, ভেতরে কাজ টাজ চলছে। এখানে দেখতে পাচ্ছি যে হানাবাড়ি লেখা আছে, ভূতের লড়াই। এখানে কার্তিক লড়াই শুনেছি, ভূতের লড়াই ব্যাপারটা কি হলো? এই যে কার্তিক লড়াই আলাদা জিনিস, হ্যাঁ, এবার ভূতে লড়াই করবে সেটা আলাদা। ভূতে লড়াই করছে? অবশ্যই করবে। আচ্ছা, তা ভেতরে কি মনে মডেল থাকবে না জীবন্ত মডেল থাকবে? জীবন্ত মডেল থাকবে,
বাচ্চা 8 থেকে 80 সবাই আনন্দ পাবে। আনন্দ পাবে? অবশ্যই, আচ্ছা 8 থেকে 80। এইটুকুনোর মধ্যে ঢুকে মানে ওটাই ভূত টুত থাকছে, জীবন্ত ভূত থাকছে। আর কার্তিক ঠাকুর থাকবে না? কোন ঠাকুর থাকে আপনাদের? কার্তিক ঠাকুর তো থাকবেই, আপনাদের কার্তিক ঠাকুরই থাকে তো? আচ্ছা আচ্ছা। আর ভেতরে ঢুকলে মানে জীবন্ত মডেল থাকছে? মডেল থাকবে। আচ্ছা ভেতরে। আর মোটামুটি মেরে টেরে দেবে না তো আবার? না না, ভূতে মারবে কেন? আনন্দ দেবে, মানুষকে আনন্দ দেবে। ভূতই আছে কিন্তু আনন্দ দেবে, ভয় পাওয়া? যাতে হার্টের প্রবলেম আছে, হ্যাঁ, তাদের জন্য একটা কথা বলি, আচ্ছা, তারা যেন একটু সতর্ক থাকে। সতর্ক থাকে মানে যখন তখন ভূত যেখান থেকে চলে আসতে হয়, তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। ব্যবস্থা আছে? 3টে অ্যাম্বুলেন্স থাকবে আমাদের। আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা, তা মোটামুটি পুরোপুরি এর হানা বাড়ি, ভেতরটা ভালো করে সাজানো হচ্ছে, জীবন্ত মডেল থাকছে, আর কার্তিক ঠাকুর দেখতে পারবো। এন্ট্রি কি এদিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে এক্সিট? একদিকে এন্ট্রি, একদিকে মানে আউট ইনপুট, তো সব একটা জায়গায় হয়ে যাবে। ঠিক আছে, বাবা, এই জায়গাটাই পুজো মণ্ডপ হয়। আচ্ছা, এটা কত বছরের পুজো? আমাদের 1988 সাল থেকে পুজো হচ্ছে, তখন আমরা ঘোরাতাম। আচ্ছা, পজিশন ছিল। আচ্ছা, প্রসেশন ছিল। হ্যাঁ, এখন মোটামুটি একদম স্থির প্যান্ডেল, মানে সেটিং প্যান্ডেল, সেট প্যান্ডেল হয়ে গেছে একদম। একটু বয়স বেড়েছে, আচ্ছা, তাই মোটামুটি এখন মোটামুটি এটা আপাতত লড়াইয়ে যাবে না। না, আর লড়াই আমরা নামতে চাই না, নামতে চাই না। লড়াই করবো না। এবার ভূতের লড়াই করবো। ভূতের লড়াই করে 21 তারিখে মোটামুটি বিসর্জন হচ্ছে। এর যারা অসুখ বা কোনো প্রবলেম আছে একটু সাবধানে আসতে হবে, তাদেরকে মানে সাবধানে ভূত থাকতে মেরে দেবে না আমাদের। না, তাদের জন্য আমার 3টে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে, কোনো অসুবিধা নেই, তাই তো? বাহ, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। একদম আসলে জীবন্ত ভূত সন্ধ্যে 6টা থেকে রাত 12টা অবধি পুরো পাক্কা কনফার্ম পাবে। আর এখানে আসলে কার্তিক ঠাকুরই দেখতে পাচ্ছি। ঠিক আছে দাদা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। যাই হোক, দাদা হেল্প করলো, দেখো দেখিয়ে দিলাম। আমার বলবে নাকি আমি কোথা দিয়ে বার করলাম, সব পুজো মণ্ডপ আমি বার করি না, প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে বার করি। তো নবীন সংঘটা আমি যেতামই, দেখো লাইটিংই নেই, কী হয় বুঝবো। দাদা বলছে এখন যাই, চেষ্টা করছে সবাইকে তুলে ধরা উচিত। সবসময় আমি কী বললাম, আমি কিন্তু বড় পুজো মণ্ডপে কভার করি না। আমার বড় ছোট বলে কোনো ব্যাপার নেই, আবার সেই একই ডায়লগ, ছোট বড় বলে আমার কোনো ব্যাপার নেই। সব পুজো মণ্ডপই আমার কাছে সমান, সে বড় পুজো মণ্ডপ আর ছোটোই হোক। জানতে পারলে অবশ্যই দেখাবো। তো নবীন সংঘ কী আছে দেখি, সামনে ঠাকুর যাচ্ছিল, ঠাকুরটা মানে এখন ঢুকিয়েছে, তো সেটা দেখতে পারবো। চলো যাওয়া যাক, হাতে সময় রয়েছে, কোনো অসুবিধা নেই। দুপুর এসছি যখন, কোনো অসুবিধা নেই। রাতে আসলে তো আমি এগুলো কভারই করতে পারতাম না, যেহেতু এখনও অসুবিধা নেই, অনেকটা সময় আছে। দাদা যখন বললে আবার দেখে আসি। তো যাই হোক, এই হচ্ছে গোল্ড স্টারের পুজো। গোল্ড স্টারের পুজোকে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, গিয়ে ডান দিকে দেখি কোথায় নবীন সংঘ আছে, খুঁজে বের করি, মানে ছোটনদা নাকি, সেই দিক দিয়ে এলাম পুরো সোজা। দেখো কি সুন্দর, আমাদের এরিয়াতে পুকুর টুকুর সব গেছে, পুকুর নদী সব পুরো ইয়ে হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো সিনটা। আমার এখানে ক্যামেরা দেখা যাচ্ছে না, ডুবন্ত সূর্য, খুব সুন্দর লাগছে কিন্তু সিনটা, বাস বেশ দারুণ। তো যাই হোক, তো এখান থেকে পুরো উঠবে ওই গোল্ড স্টার দেখে, দিয়ে ডান দিক দিয়ে এখান থেকে যাবে। দেখো কত সুন্দর সিন লাগছে, বেশ। তো ওই রাস্তা থেকে উঠে ডান দিকে সামান্য গেলেই মানে নবীন সংঘের পুজো। কিন্তু এই যে সিনটা দেখতে পাচ্ছি, একজনকে জিজ্ঞেস করলাম, বললো এটা হচ্ছে অজয় নদী। তো এখান থেকে কিন্তু অজয় নদী বয়ে গেছে। তো সামনে নৌকাটা দেখতে পেলে দেখো, খুব সুন্দর সিন। এই দেখো সামনেই কিন্তু নবীন সংঘ। ঠাকুরটা তখন আসছিল, বুঝলে? এই দেখো দাদা, এটা কি ঠাকুর আছে ভাই? কি ঠাকুর দাদা? সন্তোষীমা। এই দেখো, এই ঠাকুরটাই যাচ্ছিল। আর এটা হচ্ছে নবীন সংঘ, তাই তো? নবীন সংঘ। যাই হোক, ওইখানে যে দাদা বললো, ওই দাদাটা বললো বলেই এলাম যে এই গলির মধ্যে একটা পুজো হয়। দেখো মোটামুটি একটা বেদি করেছে, এখানটা ঠাকুর রাখা হবে। এরা লড়াইতে যাবেই দেখেই মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। কত বছর পুজো এটা নবীন সংঘর? 15 বছরের পুজো। ওরে বাবা, এরা তো তার লড়াইতে যাবে মনে হয়। লড়াই মানে 18 তারিখ। আচ্ছা, লড়াই হয়ে কি বিসর্জন 18 তারিখে? 19 তারিখ, তার মানে আরেকদিন থাকবে। তার মানে যে যেরকম রাখছে, অনেকে ওই দিনে বিসর্জন তো দেয় না, অনেকে দিয়ে দেয় না, তো 19 তারিখ যাবে। মা সন্তোষী আরও সাজবে দেখো, ওই জন্য ঠাকুরটা বুঝতে পারছি না, ওই জন্য জিজ্ঞেস করি না। দেখো ভুল বলাটা আমি পছন্দ করি না। তার পাশে ছোট্ট করে কার্তিক ঠাকুর। তো দেখতে পাচ্ছ নবীন সংঘের পুজো দেখে ফের পিছিয়ে এলাম পুরো গোল্ড স্টারের কাছে। ঠিক আছে, কেন এখানে কিন্তু ওই ছোটনদাই বললো যে আমাদের যে গোল্ড স্টারের ক্লাব আছে তার গলির মধ্যে কিন্তু গণেশ ঠাকুরের পুজো হয়, যেটা যুবকবৃন্দের পুজো, সেটা কিন্তু তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো ওই জন্যই আমি ভাবলাম তাহলে এটা দেখাই, রাস্তাটা দেখিয়ে দিই। ওই হচ্ছে নবীন সংঘ, তার আগে হচ্ছে গোল্ড স্টার, এই হচ্ছে গোল্ড স্টারের ক্লাবের পুজো, আর ক্লাবের পাশে কিন্তু গলিতে রয়েছে। তাহলে ওই পারে নবীন সংঘ দেখে গোল্ড স্টার দেখে পিছিয়ে এসে এটা দেখতে পারো, বা এটা দেখেও তোমরা যেতে পারো। ঠিক আছে, ঠিক কিন্তু গোল্ড স্টারের ক্লাবের পাশের এই মন্দিরের মতো একটা থান করা আছে, সেই গলির মধ্যে কিন্তু যুবকবৃন্দের পুজো। এই রাস্তাটা থেকে পুরো সোজা এলাম, ওই দাদাটা বললো বলে। এবার দেখো রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, ডান দিক বাঁ দিক। বাঁ দিকে পুজো আছে ভাই, এই যে বাঁ দিকে চলে যাও। দাদাটা বললো বলে এলাম। ওরে বাবা, দেখো গলিতে ওই সামনেটা একটু লাইটিং দিয়ে দিলে না বেশ ব্যাপারটা হয়ে যেত, হয়তো পরে লাইটিং দিতে পারে। ওরে বাবা, ছোটো ছোটো ঠাকুর, এই দেখো ছোটো ছোটো সব কার্তিক ঠাকুর। দেখো বেশ, এইখানটায় কিন্তু বসবে, এটা যুবকবৃন্দ না? আর এই যে গণেশ ঠাকুরটা, ওই যে বলছিল দাদাটা, ওই ছোটনদা, উনি বললো বলে গোল্ড স্টার। দেখেছো এখানেও মোটামুটি দেখলাম হিংসে নেই মানুষের মনে,
যে হ্যাঁ আমার প্যান্ডেল দেখতে এসছে, অন্য গলিতে গলিতে প্যান্ডেল আছে দেখাবো না বলবো না, এখানে কিন্তু দেখলাম না। শান্তিপুরও যে জিনিস দেখলাম, নবদ্বীপও দেখলাম, এখানেও সেম। কিছু কিছু জায়গায় থাকে খুব হিংসুটে, প্যান্ডেল নিজের প্যান্ডেলটা দেখায়, পরের প্যান্ডেল বলে না এখানে গলিতে কোনো প্যান্ডেল নেই, কিন্তু থাকে, পরে কিন্তু আমি খুঁজে পাই। তো এখন অবধি হিংসুটে ভাবটা কোনো দেখলাম না আপাতত। তো এইখানে এসেও দেখলাম না, ওখানে ছোটনদা কিন্তু পুরো বলেই দিল গলিতে যাও গণেশ ঠাকুর, ওদিকে গেলে নবীন সংঘ, যেটা সত্যি সেটা সত্যি। দেখো এইখানে দেখো কি সুন্দরভাবে গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ, সেই গণেশ পুজো সেই কাকিনাড়া, বুঝতে পারছো। আর তারপরে আর কলকাতারও অবশ্যই, কলকাতায় গণেশ ঠাকুর পুজো হয় ভালো ভালো, কিন্তু কার্তিক ঠাকুর কলকাতায় দেখতে হবে না, ওই সব বাড়ি বাড়িতেই। আর দেখো এখানে কি সুন্দর গণেশ ঠাকুর, বাহ, এরকম গণেশ ঠাকুর তো এদের কি মারাঠি ভাব, মানে মারাঠি যে ছত্রপতি শিবাজি, সেই ছত্রপতি শিবাজি একদম ভাবটা কিন্তু দেখো পুরো গণেশ ঠাকুরের মধ্যে লাগছে। সিংহ রয়েছে, বাহ, এখানে দেখতে পাচ্ছ মূষকরাজ বা ওই মানে গণেশ ঠাকুরের বাহন, বাহ খুব সুন্দর। তো এখানে দেখো শিব ঠাকুর পুরো রেডি হয়ে গেলে আরও বেশি ভালো লাগবে, ঠাকুরটা এখানটায় বসানো থাকবে। এরাও মনে হয় লড়াইতে যাবে নাকি, লড়াই যাবে না, লড়াই যাবে। বিসর্জন কবে, 18 না 19? 18তে লড়াই, 18ই কি বিসর্জনে যাবে? 19 20তে হবে, তাই 19-20 হবে, ঠিক আছে, বেশ ভালো। এবার যে যেরকম করে দেখো, ঠিক আছে। দেখো যুবকবৃন্দ দাদা ঠিকই বলেছিল, ঘুটকিয়া পাড়া মানে দেখতে পাচ্ছ কাটোয়া, বাহ খুব সুন্দর। মানে এরকম গণেশ ঠাকুর আমি দেখিনি আপাতত। ঠাকুরটা আবার কোথায় বসবে এটা আবার? হ্যাঁ ওই অক্সিজেনে যাবে সব। এখানে কি পোটো পাড়া আছে নাকি এখানে তৈরি করছে? এই বাবা দেখো অক্সিজেনের ঠাকুরটা তো এখানেই দেখে নিচ্ছে। দেখো ওরে বাবা, এখানে তো মানে শিব ঠাকুরের বেশে গণেশ ঠাকুর, বাহ কি সুন্দর লাগছে তো বেশ। দেখো 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 পর্দা টাঙানো থাকলে আমি দেখাতাম না সত্যিকার, কারণ ওই সময় মেনটেন করি তোমাদের বললাম। দেখো খোলা আছে তখন কি আছে, দেখাতে অসুবিধা নেই। একসাথে দেখা হয়ে গেল অক্সিজেনের ওখানে, তো যা ঝিকঝাক গান চলছে, বাপ রে বাপ। তো তোমরা তো দেখে এলে মানে পুজো মানে ঠাকুর ছিল না, তো এখানে আমি ভেবেছিলাম কার্তিক ঠাকুর বোঝো, কিন্তু এরকম না, মানে শিব ঠাকুরের আদলে মানে গণেশ ঠাকুর, বাহ খুব সুন্দর। তো গণেশ ঠাকুর দেখতেই আমি মুগ্ধ হয়ে গেছি। পাশে কিন্তু ভোলে বাবাকে দর্শন করিনি, তার জন্য ক্ষমা প্রার্থী, ভোলে বাবা আমাকে ক্ষমা করুক। ওনাকেই দেখিনি, আমি গণেশ ঠাকুর দেখতে চলে গেছি, এত ভালো বেশ দেখে ওনার কাছেই চলে গেছিলাম, তাই ভোলে বাবাকে দেখিয়ে দিলাম। দেখো খুব সুন্দর একটা আলাদা বেশে। চলো তো মোটামুটি দেখি, এই গলিটা দিয়ে এলাম, মোটামুটি যুবকবৃন্দ আবার কিন্তু এই গলি দিয়েই বেরোচ্ছি। চলো মোড়ের সামনে চলে এসে একবার রিপিট করে দিই, স্টার গ্রুপ, তারপর কিন্তু উড়নচণ্ডী আর গোল্ড স্টারের এই ক্লাবের গলিতে কিন্তু পড়বে। যুবকবৃন্দ পারলে এটা আগে দেখে নিও, দেখে নিয়ে তারপরে ওখান থেকে কিন্তু দেখে বেরিয়ে সোজা চলে যাবে কিন্তু সামনে গোল্ড স্টারের পুজো, তারপরে কিন্তু নবীন সংঘ দেখে কিন্তু আবার পেছনের দিকে কিন্তু ব্যাক করব। চলো পেছনে ব্যাক করে কোন মোড় থেকে এবার পরবর্তী পুজো মণ্ডপ যাচ্ছি দেখিয়ে দিচ্ছি। চলো তো গোল্ড স্টার এবং সমস্ত পুজো মণ্ডপ থেকে সামান্য একটু পিছিয়ে আসবে, দেখবে এরকম একটা মিষ্টির দোকান, এটা হচ্ছে বিবর্তায়নী সুইট, সেখান থেকে কিন্তু মিষ্টি সিঙ্গাড়া তোমরা কিনতে পারো। আমি তো 2 পিস সিঙ্গাড়া কিনলাম 14 টাকা দিয়ে, বড় বড় সিঙ্গাড়া ছিল। তাই উড়নচণ্ডীর এই হচ্ছে পুজো মণ্ডপটা থেকে, আর এইখানের মাঝখানে যে রাস্তাটা তারই ওই মিষ্টি দোকানের গলিতে কিন্তু নবকল্যাণ সংঘের পুজো। এই গলিটার ভেতরে ঢুকেই প্রথম বাঁদিকে নিলেই কিন্তু এরকম একটা রাস্তা পড়ে যাবে, যে কাউকে জিজ্ঞেস করে নবকল্যাণ সংঘের পুজো যে কেউ বলে দেবে। তো ওই দিক দিয়ে পুরো সোজা চলে গেলেই কিন্তু নবকল্যাণ সংঘের পুজো, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো সোজা গিয়ে ডান দিক বাঁ দিক করে যেতে হবে, চলো নবকল্যাণ বলেই যাই দেখি। বিপত্তারিণী সুইটসের অপোজিট সাইডের গলির ভেতরে ঢুকে কিন্তু প্রথম বাঁদিকে সোজা চলে গেলেই কিন্তু এই নবকল্যাণ সংঘের পুজো। দেখো পুরো সোজা চলে এসে এবার ডান দিক নিতে হবে। এই রাস্তা দিয়ে কিন্তু সোজা এসে ডান দিক নিয়েছিলাম, ডান দিক নিয়েই প্রথম যে বাঁদিকে সোজা গেলেই দেখো লাইটিং দেখা যাচ্ছে, ওর ভেতরেই কিন্তু রয়েছে নবকল্যাণ সংঘের পুজো। চলো অসুবিধা হলে ওই মিষ্টি দোকানে অপোজিট সাইডের গলিতে যে কাউকে বলে নবকল্যাণ সংঘের পুজো যে কেউ বলে দেবো, তাও রাস্তা আমি দেখিয়ে দিলাম। চলো বাঁদিকে ঢুকি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে গলি, এই গলি এসে বললাম না প্রথম বাঁদিক ঢুকতে হবে, দেখো নবকল্যাণ সংঘ লেখা রয়েছে। এই গলির ভেতর ঢুকলেই সোজা কিন্তু পুজো মণ্ডপ। এবছরের থিম প্রকৃতির পাঠশালা, পুজো মণ্ডপটা কিন্তু চেনাশোনা লাগবে। আচ্ছা এই হচ্ছে চলে এসেছি নবকল্যাণ সংঘের পুজো মণ্ডপের সামনে, আর দেখো মিলে গেল তো, চলে এলাম। এই দেখো মাছ, বললাম চেনা পুজো মণ্ডপ, শান্তিপুরে দেখেছি, ব্যাস বলতেই শান্তিপুরের কিন্তু বউবাজারে এই পুজো মণ্ডপ। আরেকটা ছিল পুজো মণ্ডপটা ভুলে গেলাম, ওই যে বললাম বড় বাবু ছোটো বাবু, বড়টা যা নামই ভুলে যাই আমি, ওই একটা বড় ক্লাবটা ছিল ওইখানটায়, ওটা ছিল বড় বাবু, আর ছোটো বাবুটা একই পুজো মণ্ডপ করেছে আবার কিন্তু বউবাজারে শান্তিপুরে রাসযাত্রায়। তো সেই পুজো মণ্ডপটা এইখানটায় আবার নতুন করে কার্তিক পুজো দেখতে পাচ্ছি, আর কি চাই। এবার ফাঁকায় ওখানে তো অনেক ভিড়ভাড় ছিল, দেখো এইটা দেখেই বুঝে গেলাম। দেখো মাছটা মনে আছে, সেম পুজো মণ্ডপটা প্রকৃতির পাঠশালা, ওখানে তো থিমটা বুঝতেই পারিনি, এবার এখানটায় বুঝতে পারলাম প্রকৃতির পাঠশালা। এই পুজো মণ্ডপটা কিন্তু খুবই ভালো, যারা রাসযাত্রার ভিডিও দেখেছিল তারা জানো এই পুজো মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর। যারা দেখতে পারোনি শান্তিপুরে গিয়ে এই পুজো মণ্ডপটা, সেটা কিন্তু তারা আজকে এই বছর এই নবকল্যাণ সঙ্গে আসলে কিন্তু এই পুজো মণ্ডপটা দেখতে পারবে। কি মিললো, শুধু সেট আপ আলাদা, ওখানে পুরো সোজা যাচ্ছিলে, যে যেরকম জায়গা রয়েছে সেভাবে করছে। শান্তিপুরের রাসে যেটা বউবাজারের প্যান্ডেলে দেখলে এই পুজো মণ্ডপটা, তারা একটা সেট আপে তৈরি করেছিল, এরা একটা আলাদা সেট আপে তৈরি করেছে। কিন্তু ওইখানে কী ঠাকুর ছিল
অন্য ঠাকুর, এখানে কি আছে অন্য ঠাকুর, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই দেখো, বাহ, এই দেখো এই অংশগুলো মোটামুটি সব ছিল, এটাও ছিল, এইটাও ছিল, বেশ ভালো। মাছটা দেখে আরও বেশি মনে পড়লো। আর এই দেখো কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? বাহ, ঠাকুরটা দেখো বেশ খুব সুন্দর। এখানে দেখো, দেখো ছোটো বাবু আছে, আমাদের ছোটো কার্তিক রয়েছে এখানে। বাহ, দারুণ হয়েছে। তো নবকল্যাণ সংঘের পুজো দেখে জানি না এদিক দিয়ে এন্ট্রি এক্সিট হবে নাকি, যদি অন্য দিক দিয়েও করে, যেভাবেই হোক তোমরা ঘুরে এই মেন গেটের সামনেটায় আসবে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের এই পাশের দোকানের পাশ থেকে যেভাবে এসছি সেম গলি দিয়ে ফের আমরা কিন্তু মেন রোডে বেরোবো, যেরকম বেরিয়েছিলাম। ঠিক আছে, মানে মিষ্টির দোকান বিবর্তানি সুইটসের কাছে যেরকমভাবে এসছিলাম এই গলি দিয়ে আবার ফিরে কিন্তু ওই মিষ্টির দোকানের সামনে দিয়েই কিন্তু আবার ফিরতি পথে যাবো। নবকল্যাণ সংঘটা এই রাস্তাটা দিয়ে খুব কাছে দেখলাম, জানি না, খুব ভালো হলো, বাদিক ডানদিক করে পেয়ে গেলাম। তো নবকল্যাণ সংঘ থেকে এই বাইরে আসতেই এই হচ্ছে বিবর্তারিণী ওই যে সিঙ্গারার দোকান। আমি ব্যাক করছি পেছনের দিকে, মানে উড়নচণ্ডী স্টার গ্রুপ হয়ে কিন্তু আমি আবার যাচ্ছি কাটোয়া পৌরসভার দিকে, ওই দিকে যাবো এবারে। ঠিক আছে, তো কাটোয়া পৌরসভা বাড়িকে সব পুজো মণ্ডপ মোটামুটি একটা কভার করলাম, আরও ভেতরে থাকতে পারে গেলাম না, এখান থেকে এই ব্যাক করলাম। ঠিক আছে, এবার একটা ভুল হয়ে গেছে, ওই পেছনে ঝংকার আছে, ওই ঝংকারে পুজো মণ্ডপটা দেখে নিলে ভালো ছিল, মানে দেখে এই মোড়ে এসে বাঁদিকে সব কমপ্লিট করে ডান দিকে চলে গেলে ভালো ছিল। ঠিক আছে, আমাকে ডান দিক দিয়েই চলে যেতে হবে, এই দিক দিয়ে ঘুরে টুরে দিয়ে আমি স্টেশনে উঠবো। তো তোমরা পারলে ঝংকারটা আগে দেখে নিও। ঠিক আছে, আমি এখন আবার পেছনে গিয়ে ঝংকারটা দেখতে হচ্ছে, আমি বুঝতে পারিনি ব্যাপারটা যে আমি ডান দিক দিয়ে গিয়ে সব ঠাকুর দেখে স্টেশনে উঠবো, ওরা বুঝতে পারিনি, তো ওই জন্যই আমাকে আবার পেছোতে হচ্ছে। ঠিক আছে, তো খেয়াল রাখো, এই হচ্ছে কাটোয়া পৌরসভা, কাটোয়া পৌরসভার বাদিকে সব দেখে আমি কিন্তু ডান দিকে যাব, তার আগে পিছিয়ে আমি ঝংকারটা দেখে নিচ্ছি। তো ওই দিক দিয়ে আসলে ঝংকারটা আগে দেখবে, দেন এদিকে এসে এই কাটোয়া পৌরসভা থেকে বাদিক দিয়ে সব পুজো মণ্ডপগুলো দেখে তবে ডান দিকে যাবে। ঠিক আছে, এটা বলে দিলাম। আমি আপাতত পিছিয়ে গিয়ে চলো বাদিক দিয়ে ঝংকারটা দেখে নিই। আচ্ছা, এই যে রাস্তাটা, এখান থেকে এই হচ্ছে মহকুমা করণ, এই রাস্তাটা সোজা চলে গেছে পৌরসভা, বাদিকে সব পুজো মণ্ডপ দেখে নিলাম, দিয়ে এই কোটা থেকে এসে পেছনে এলাম। পেছনে এসে এই দেখো লাইটিংটা, এটা ঝংকার ক্লাবের পুজো উদ্বোধন হবে, এই কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে, এই ভেতরে ঝংকার দেখবো, দেখে রিক্সা নিয়ে আসবো, দেখে কিন্তু সোজা গিয়ে ওই কলকাতা পৌরসভা থেকে ডান দিকে গিয়ে সব পুজো মণ্ডপ দেখতে দেখতে স্টেশনে চলে যাবো। চলো ডান দিকে গিয়ে ঝংকার দেখি, কি পুজো মণ্ডপ উদ্বোধন হয়নি, যা হবে তোমাদের দেখাচ্ছি। চলিটার ভেতরে ঢুকে গেলাম, এই হচ্ছে মহকুমা করণ, তারই পাশে এই দেখো ঝংকার ক্লাবের পুজো মণ্ডপ। এই দেখো এই পাকার লাইটিংটা বেশ, এখন থেকে এই পাকার লাইটিংটা বেশ কম, বা লাইটিং দেখো, বাহ, অন্তত মানতে হবে যে এই ঝংকার যে কার্তিক পুজোর অন্যতম পুজো, সেটার কিন্তু এই লাইটিং থেকে বয়ে যাচ্ছে। বাহ, ওই নবদ্বীপে যে গাড়ি দিয়েগুলো দেখি না, যে আড়ম্বরা যেরকম গাড়ি থাকে নবদ্বীপে, সেরকম দেখো কি সুন্দর ঠাকুরগুলো বসেছে, কি দারুণ লাগছে। এখানে যোগ্যতা রয়েছে আমাদের, বুঝছো, জগন্নাথের বলভদ্রের সুভদ্রা মা, এখানে কত মায়ের দেখো ছবি দিয়েছে। তো উদ্বোধনের আগে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিগণ, এখানকার বিধায়ক মহাশয়, এখানকার কাউন্সিলর মহাশয় এবং আইপিএস অফিসার, আরও কিছু কিছু স্বনামধন্য ব্যক্তিগণ ছিলেন, যাদেরকে কিন্তু সম্বর্ধনা জানিয়ে তাদের হাতে ফিতে কেটে কিন্তু পুজোর উদ্বোধন হয়েছে। তাই জন্য কিন্তু আমাকে প্রায় আধ ঘন্টার কাছাকাছি দাঁড়াতে হলো, তারপরে কিন্তু পুজো মণ্ডপটা দেখতে পেলাম। চলো দেখাচ্ছি। থাইল্যান্ডের বুদ্ধ মন্দির ও মিউজিয়াম, সে আধুনিক পুজো মণ্ডপ এখন পিঠে কাটা হচ্ছে। এখন দেখো, অন্তত এটা সব থেকে বড় পুজো মণ্ডপ ঝংকার ক্লাবের, তাই জন্য কিন্তু দাঁড়িয়ে গেলাম উদ্বোধনের জন্য, অনেকক্ষণ প্রায় লাগলো, তারপরে গিয়েই এই উদ্বোধন পর্ব কিন্তু হয়ে গেল। পুজো মণ্ডপ থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। ঝংকার ক্লাব হলো কাটোয়ার অন্যতম পুজোর মধ্যে একটি, দারুণ পুজো মণ্ডপ করেছে। থাইল্যান্ডের কিন্তু এই বৌদ্ধ মন্দিরে আদলে পুজো মণ্ডপ, যেটাকে মিউজিয়ামও বলা হচ্ছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ স্বনামধন্য ব্যক্তিগণ যারা যারা ফিতে কেটে কিন্তু উদ্বোধন করে দিলে। এবার ভেতরটায় ঢুকবো, ভেতরটা দেখো কত সুন্দর পুজো মণ্ডপটা করেছে, সেটা শুধু ভেতরে গিয়ে দেখবো আমরা। ঠিক আছে, এখানে ঢুকেই রীতিমতো কিন্তু আমি অবাক, কত লোকজন চলে এসছে ঝংকারে। অন্যান্য পুজো মণ্ডপে সেরকম একটা এখন অবধি যায়নি, কিন্তু এই পুজো মণ্ডপে সবাই এসছে। আর পুজো মণ্ডপটা ওপরটা দেখতে পাচ্ছ, আমি ভেবেছিলাম নর্মাল কোনো কিছু দিয়ে সাজিয়েছে, কিন্তু না, ভেতরটা পুরো থালা, ছোট ছোট থালা, বাটা বাসন, চামচ, তারপরে ঝিনুক, ঝিনুক মানে যেটা দিয়ে বাচ্চাদেরকে ওই দুধ খাওয়ায় ছোটোবেলায়, সেইগুলো, তারপরে এই সব জিনিস দিয়ে কিন্তু সাজানো হয়েছে। কিন্তু দেখে মনে হচ্ছে না, একটু সামনে দিয়ে তোমাদের দেখালে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ, এই দেখো, প্রথমে তো ধরতেই পারিনি যেগুলো কী, অসাধারণ পুজো মণ্ডপটা কিন্তু সাজিয়েছে। আর এখানে যে ঠাকুরটা রয়েছে সেটা হচ্ছে কার্তিক ঠাকুর।
দেখেছো, এই দেখো সামনে দিয়ে গেলেই কিন্তু বোঝা যাচ্ছে না, তো বোঝাই যাচ্ছে না কি দিয়ে পুরো পুজো মণ্ডপের ভেতরটা সাজিয়েছে। বাইরেটা যেরকম সুন্দর, ভেতরটাও দারুণ হয়েছে। চলো এবার ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ঠাকুরটা, দেখো ঝংকারের, বাহ কি সুন্দর করেছে। ঝংকার দেখে নিলাম, তো তোমরা ওই দিক দিয়ে আসলে আগে ঝংকার দেখে নেবে, ঝংকার দেখে এসে আসবে এই কাটোয়া পৌরসভার সামনে, বাদিকে চলে যাবে পরপর অনেকগুলো পুজো মণ্ডপ, সেগুলো আমরা তো দেখিয়ে দিলাম এর আগে এসে, ওগুলো দেখে এসে এই হচ্ছে এই মোড়টার সামনে আসবে কাটোয়া পৌরসভা। এবার চলে যাবো ডান দিকে, আর ডান দিকে কিন্তু খাবারের ভিডিও করেছি, এটা এর পরে আসছে, জানতে পেরে যাবে, এই সামনেই রয়েছে, ঠিক আছে, এটা এখানে বলছি না, পরের ভিডিওতে মানে কাটোয়া কার্তিক পুজোর পরের ভিডিওটাই কিন্তু আসছে খাবারের ভিডিও, ঠিক আছে, মানে ওই চলে আসবো ওই দিনেই। তো চলো এই কাটোয়া পৌরসভার এই দিক দিয়ে এবার ডান দিক দিয়ে কিন্তু পরপর পুজো মণ্ডপ দেখতে দেখতে যাবো। দেখতে পাচ্ছ ওই হচ্ছে মোড়টা, কাটোয়া পৌরসভার মোড়, বাঁদিকে সব পুজো মণ্ডপ দেখা হয়ে গেল, ডান দিকে নিয়ে নিলাম কাটোয়া পৌরসভা থেকে, এই হচ্ছে ব্যানার কাটোয়া কার্তিক লড়াই, দেখতে পাচ্ছ। তো এই বাঁদিকে গেলেই কিন্তু ওমকার ক্লাবের কিন্তু পুজোই দেখো। ওমকার ক্লাবের এই বছরের নিবেদন কি দেখতে পাচ্ছ, আদিযোগী। ভাবতে পারছো কার্তিক পুজোয় কাটোয়াতে নাকি আদিযোগী হচ্ছে, আর একদম কলকাতা লেভেলের যে আদিযোগীর মধ্যে যে এফেক্ট দেওয়া হয় সেরকম লাইট অ্যান্ড সাউন্ড শো এফেক্ট কার্তিক পুজোয় কাটোয়াতে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। নিচে দেখতে পাচ্ছি শিব ঠাকুর রয়েছে ছোট্ট করে, আর এই হচ্ছে আদিযোগী। তো ওখানে গান চলছিল বলে আমি ছোট ছোট ক্লিপ করে তোমাদের হালকার ওপরে দেখালাম, তোমরা আসলে অনেকক্ষণ ধরেই এই লাইট অ্যান্ড সাউন্ড শোর এফেক্টটা কিন্তু দেখতে পারো। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে, দারুণ। তো আদিযোগী ঠাকুরের ওপরে কিন্তু এফেক্টগুলো হচ্ছিল, তো আমি বললাম একটু পিছনে যাই। তো এবার আমি কিন্তু দেখাচ্ছি আদিযোগীর সাইড থেকে যে এফেক্টটা আমাদের ওপর পড়ছিল সেটা কিন্তু বিল্ডিংয়ের মধ্যে কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। তো আসলে কিন্তু অনবরত তো এই এফেক্টটাই দেখতে পারবে। তো চলো এবার বাইরে বেরোনো যায়। দেখতে পাচ্ছ এই হচ্ছে এদিকে বাঁদিকে কিন্তু দেখে নিলাম কিন্তু ওমকার ক্লাবের পুজো, এই বছরের থিম আছে আদিযোগী, ছোট্ট একটা শিব ঠাকুর আছে, ওখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে বলে অন্ধকারে দেখা গেল না, তো লাইট অ্যান্ড সাউন্ড শো হয়েই যাচ্ছে, আর কিছু বন্ধ নেই, আর ভেতরে কোনো পুজো মণ্ডপ নেই, নিচেই ঠাকুরটা আছে, ওটাই দেখতে হবে। ওটা দেখে এবার কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু বেরিয়ে যাবো সোজা, ওই রাস্তা দিয়ে পুরো সোজা আসবে, এখানে দাদা হেল্প করলো, পুরো সোজা যাবে, সামনে গেটের বাঁদিকে পুকুর পাড়ে হচ্ছে সবুজ পাতার পুজো। দেখা যাক, এখানে কোনো লাইটিং সেরকম নেই, মানে যা বড় পুজো তো ওই পারে, ওই জন্য মানে বড় বড় লাইটিং করেছে, এখানে কোনো লাইটিংই নেই, একটু সাবধানে মানে বুঝে বুঝে দেখতে হবে, ঠিক আছে। বাট সবুজ পাতার যে পুজো বলছে আছে, তাহলে সেটা তো বড় লাইটিং দেবে রে বাবা, এখানে কোনো লাইটিংই নেই। ওমকার থেকে পুরো সোজা আসলে এই হচ্ছে সবুজ পাতার কিন্তু এই পুজো মণ্ডপ খুব দারুণ করেছে এই বছর, একদম পুকুরের ওপরে, ভালো পুজো এটা। চলো হচ্ছে আমাদের গ্রাম রূপসী বাংলা, এই হচ্ছে থিমে পুজো মণ্ডপটা করেছে, সবুজ পাতা, এই হচ্ছে বাহ। তো এই দিক দিয়ে ঘুরবো, আরে বাবা হারানপুরের চায়ের দোকান, বাহ বেশ, তো মন্ডা মিঠাই, ভোলা ময়রার, এগুলো কিন্তু সব নাম করা, সেই জায়গাগুলো কিন্তু এখানে তুলে ধরেছে, উচ্ছে বেগুন পটল মূলো, বাবা সব বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে। তো বেতের বোনা ধামাকুলো, এই জায়গা দেখতে পাচ্ছ বড় বউ, বেশ সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ, কাজ চলছে, সব ভালো কিন্তু করেছে পশ্চিমবাংলা, মানে বাংলাকে কিন্তু ডেডিকেট করে পুজো মণ্ডপটা কিন্তু ভালো করে দারুণভাবে করেছে, আরও কাজ চলছে, আজকের রাতের মধ্যে একদম লাইট টাইট জ্বালিয়ে একদম পুরো রেডি হয়ে যাবে, সুন্দর করেছে, লাইটগুলো আরও লাগাবে, বেশ ভালো হয়ে যাবে। ওই দিকটা তো কমপ্লিট হয়ে গেছে, সবুজ পাতা, ওই দিকে দেখো ঠাকুর রয়েছে, ওইদিকে ঠাকুর ছিল, যাই হোক দেখো মোটামুটি পুরো গ্রাম বাংলাকে তুলে ধরা হয়েছে, দেখো বেশ খুব সুন্দর করেছে, ঠিক আছে, মানে ভেতরটা পুরো গ্রাম বাংলার সিন, গ্রামের দেখো দেখি চাল ভাঙছে, ধান ভাঙা যেটা দেখি, কলসি দেখো কলস টলস তৈরি করছে, হচ্ছে আমাদের বাউল সাধক এখানে, আর এই হচ্ছে ঠাকুর, আমি চারিদিকে ঠাকুর খুঁজে বেড়াচ্ছি, আর ঠাকুর বসে আছে এইখানে, আমি খুঁজছি ওই পারে, ঢোকার সামনে ঠাকুর কার্তিকবাবু, ঠিক আছে। ওমকার ক্লাবের পুজো দেখে পুরো সোজা চলে আসবে, এই হচ্ছে সবুজ পাতার পুজো, ঠিক আছে, সবুজ পাতা দেখে এই বেরিয়ে এই রাস্তা ধরে কিন্তু এবার সোজা যেতে থাকবো, চলো। এই হচ্ছে সবুজ পাতার পুজো মণ্ডপ, আর এই হচ্ছে এখানে একটা শিব ঠাকুর দেখো কি সুন্দর, সামনে রয়েছে কার্তিক ঠাকুর বসে, এটা দেখে এবার এই রাস্তা দিয়ে কিন্তু আবার সোজা যেতে থাকবো। আচ্ছা, সবুজ পাতার যে পুজো, এটা দেখে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু হাঁটছি, এবার কিন্তু চাপ আছে, কারণ এবার যে পুজো মণ্ডপগুলো রয়েছে এগুলো কিন্তু অড, মানে তোমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু পেয়ে যাবে, ওই মেন পুজো মণ্ডপ যে কটা দেখালাম ওগুলো সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবে, কিন্তু এইবার যেগুলো যাচ্ছি, যেগুলো আমি বের করছি পুজো মণ্ডপগুলো মানুষদেরকে জিজ্ঞেস করে সেইটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পাওয়া কিন্তু খুব চাপের, কারণ এই দিকটা কভার করে সবাই কিন্তু বেশিরভাগটা বলছি, কিন্তু বেশিরভাগ
যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছে কার্তিক পুজোর ভিডিও কভার, তারা কিন্তু এইগুলো কভার বেশি লোক করবে না, হয়তো কয়েকজন করতে পারে। তো সেইটা আমি চেষ্টা করছি করে এই দিক দিয়ে স্টেশনে ওঠানোর। তো এই যে রাস্তাটা থেকে সোজা এলাম আমাদের সবুজ পাতা দেখে, এই যে এখানে দাদারা ছিল, ওটা পরিচয় করিয়ে দিই। এই যে দাদা, একটু নাম বলবেন? আচ্ছা, আপনার নাম একটু বলবেন? আচ্ছা, এনারা এই দুই দাদা ছিল। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ কাকিমার রুটির দোকান রয়েছে। আচ্ছা, রুটি ঘুগনি সবই বিক্রি হচ্ছে। তা আমি এই বাঁদিকে লাইটিংটা দেখে ভাবছিলাম যে কি প্যান্ডেল কে জানে, তো দাদারাই হেল্প করলো, বললো এই গলির মধ্যে ঢুকলে 3টে বড় বড় পুজো আছে। সম্প্রদায় আওয়াজ আর প্রতিবাদ। আমি তো ওই দিক দিয়ে সোজাই গিয়ে যাচ্ছিলাম, তো দাদারা বললে এই 3টে পুজো মণ্ডপ থেকে ওই দিকে যাও। তো এটা আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দাদা ধন্যবাদ, ধন্যবাদ ধন্যবাদ দাদা। তো দেখিয়ে দিলাম, দেখো হেল্প পাচ্ছি বলেই দেখাচ্ছি। তো জাস্ট সবুজ পাতা থেকে সোজা চলে গেলে এই 3টে পুজো মণ্ডপ বাদ হয়ে যেত। তো দাদাদের হেল্পে 3টে পুজো মণ্ডপ দেখে ওই দিকে উঠবো, ঠিক আছে? তো খেয়াল রেখো, ওই দিক দিয়ে যখনই আসবে এখান থেকে সোজা, আজ আপনজন লেখা আছে, ওই দিক দিয়ে সোজা আসলেই দেখো এখানে দোকান রয়েছে। যদি ইচ্ছা হয় রুটি ঘুগনি খেতে পারো কাকিমার কাছে। এখানে দাদারা হেল্প করলো। এই গলির মধ্যে কিন্তু এই লাইটিং আছে, যখন বলে দিল সুবিধা হলো। যারা আরও 3টে বেড়ে গেল, যত বাড়বে ততই তো ভালো, আবার রেকর্ড হবে, ঠিক আছে? আচ্ছা, এই গলিটা দিয়ে সোজা আসলে দেখো রাস্তা সোজা চলে গেছে, কিন্তু তার আগেই দেখো বাদিকে ঢুকছে, তো খেপি মায়ের মন্দির। খেপি মায়ের মন্দিরটা দেখবো, দেখে ওই দিক দিয়ে রাস্তা আছে নাকি দেখছি না, তো রিটার্ন এসে আবার এদিক দিয়ে কিন্তু যাবো আওয়াজে, ঠিক আছে? এই যে খেপি মায়ের মন্দির বলছি, দেখি এদিক দিয়ে যাওয়া যাক। লাগছে এই গলি দিয়ে ঢুকলাম, ওখানে কাকিমারা হেল্প করলো যে এই যে লাইট আছে, লাইট দেখে দেখে খেপি মায়ের মন্দির বলে যেতে হবে। দেখি সোজা গিয়ে লাইট তো দিয়েছে মায়ের মন্দিরে, একটার পর একটা মায়ের মন্দির দেখছি। ওখানে ঝুপো মা দেখলাম, ঝুপো মা। তারপরে কিন্তু আবার এইখানে দেখো খেপি মায়ের মন্দির। দেখি কোন দিকে আছে মায়ের মন্দির, কোথায়? পুরে বাবা, কোথা থেকে কোথায় চলে এলাম দেখো। ওইদিকে ঝুপো মা, এইদিকে খেপি মা। বাহ, যাই হোক ভালোই হলো, দাদাদের জন্য এতটা দূর চলে আসতে পারলাম। এই হচ্ছে মন্দির খেপি মায়ের। বাহ, ভাগ্যিস দাদারা বললো বলে। বাহ বাহ বাহ, খুব সুন্দর তো দিদি। এই হচ্ছে খেপি মায়ের মন্দিরের। বাবা, একটার পর একটা। ওখানে ঝুপো মা পেয়ে গেলাম, ওখানে একজন দাদা বলেছিল, এখানে একজন আবার দাদা হেল্প করলো, দুটো দাদা হেল্প করলো বলে দেখো খেপি মায়ের কাছে চলে এলো। বললাম না, মায়ের আশীর্বাদ থাকলে উনিই নিয়ে আসবে আমাকে। এই হচ্ছে খেপি মাতার মন্দির। আর এই যে বাহির পথ লেখা, যেভাবে এসেছিলাম সেভাবেই বেরোবো, কেন এত গলি আমি হারিয়ে যাবো। ঠিক আছে? তো ওই হচ্ছে লাইটিং দিয়ে এসেছিলাম, এই সোজা এসে ডান দিকে খেপি মাতার মন্দির দেখে আবার কিন্তু তোমরা কিন্তু রিটার্ন নেবে। এবার ওই মোড়টা থেকে চলো কথা হচ্ছে। তো এই গলিটা দিয়ে সোজা এলাম, সোজা আসার পরে বাঁদিকে পড়ছে খেপি মাতার মন্দির, মানে মোটামুটি মানুষজন দেখলাম। ওইটা দেখে আবার কিন্তু রিটার্ন এলাম। এই রাস্তা দিয়ে কিন্তু সোজা যাচ্ছি। আওয়াজ বলে যাবে, আওয়াজ করতে যাবে না, আওয়াজ বলে যাবে, তাহলেই কিন্তু পুজো মণ্ডপটা পাবে। দেখো রাজু ইলেকট্রিক অ্যান্ড লাইটস, দাদারা হেল্প করলো। আপনারা কি প্রত্যেক বছর আসেন নাকি? পুরো দাদারাই? আচ্ছা, দাদাই বলে দিলে এখান থেকে সোজা, এই যে দেখতে পাচ্ছ ওই ইয়ে থেকে বেরোলাম খেপি মায়ের মন্দির। তবে দাদারাই হেল্প করলো। এইখান থেকে বাঁদিকে গেলে কি আওয়াজ পড়ছে? আওয়াজ ক্লাবে ঢাকা এইখান থেকে। আচ্ছা, এইটা সামনেটা কি আছে? এই যে সেটা গৌরাঙ্গ মন্দির, অনেক পুরনো, 500 বছর। বাবা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। দেখো এনারা ইলেকট্রিকের কাজ করতে এসে সব জানে, 2-3 বছর এসে সব জেনে গেছে পুরো, দেখতে পাচ্ছ? তাই হোক, আমিও আস্তে আস্তে জানতে পারবো। এই হলো খেপি মায়ের মন্দির। দেখে এসে সোজা এই জায়গাটা ধাক্কা খাবে, এই হচ্ছে গৌরাঙ্গ মন্দির। তো দেখতে পাচ্ছ, আপাতত এগুলো রেখে দিচ্ছি, কাটোয়া আসছি আলাদা করে, বুঝলে? এসে দেখবো। আর এই বাঁদিকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আওয়াজের, এই যেরকম চাকা মতো এরকম একটা পড়েছে গাড়ি মতো, আওয়াজ ক্লাবের উল্টো দিকে সোজা চলে গেলে কি প্রতিবাদ বলছে সেটা যাবো। এইটা দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু নবদ্বীপের একদম ফিল। বাবা, দাদা বলছে একটা জিনিস দেখিয়ে দিই, তো এটা দেখে নিলে চলো, একটা জিনিস দেখাবে বলছে। হ্যাঁ, এখানে এই গাছটার তলায়। আচ্ছা, এটা কি গাছ রয়েছে? এটা পাকুর গাছ। পাকুর গাছ, মহাপ্রভু এবং কেশব ভারতীর সমাধি আছে। আচ্ছা, তিনি দীক্ষা নিয়েছিলেন, এখান থেকেই তিনি পুরী চলে গেছিলেন। বাবা, তাহলে 500-550 পায়ে হেঁটে তিনি গিয়েছিলেন। পায়ে হেঁটে? বাবা, থিম আমারই করা। কোনটা এই থিম? এটা আওয়াজের আইডিয়া আমার। বাহ, খুব সুন্দর। তাহলে আপনি একটু বলে দিন কি কি ঠাকুর রয়েছে, একটু হেল্প করুন। মার্কেন্ডীয় পুরাণের গল্প আছে এখানে। আচ্ছা আচ্ছা। দেবী কৌশিকী ধূসরলোচনকে বধ হচ্ছে। তারপর নিশুম্বর সেনাপতি চন্দ্রমুন্ডকে বধ হচ্ছে দেবী চামুন্ডা। আচ্ছা। দেবী চামুন্ডাকে যখন রক্তবীজ আক্রমণ করে, তখন দেবী চামুন্ডা ওকে মারতে পারছিল না, প্রচুর রক্তবীজ জন্মে যাচ্ছে। তখন সে রাগে কালো রূপ ধারণ করে কালিকা হয়ে যায় এবং রক্তবীজের রক্তপান করতে থাকে। সেই
গল্পটা এখানে বাবা, এটা প্রত্যেক বছর এরকমই হয় না, আলাদা আলাদা না, changes এই হয়? বছর আলাদা রকম অনেকটা কিন্তু budget এর ওপরই হয়, মানে এই গাড়িটার যেটা ওপর? স্পেশাল আছে সেটা হচ্ছে গহনা। আচ্ছা এই গহনাটা হচ্ছে কি টোটাল কপারের উপর সোনার জল করা। আচ্ছা আচ্ছা গহনাটার দামই প্রায় 67,000 টাকা। এই জিনিসটা কাটোয়াতে কোনোদিনই হয়নি, এই বছরই প্রথম। আচ্ছা, এটা এই পুজোটা কত বছরের? এই পুজোটা ওই 43-40 বছর হলো। 43-44 লড়াইটা আপনাদের হচ্ছে মেন, আপনি যে 18 তারিখ যেটা হবে। মঙ্গলবার দিন যেটা আচ্ছা, 18 তারিখে বিসর্জন হবে? না, আমাদের 18 তারিখে 19-20 তারিখে 20 তারিখের পর 21 তারিখ হচ্ছে, তার মানে আবার 18 তারিখে কেউ যদি মানে এখানে নাও আসতে পারে, এই জায়গাটা আসলে ঠাকুর 20 তারিখ অবধি দেখতে পারবে। এটা কাটোয়ায় সব লোক দেখতে পারবে। বাবা, আর এই মন্দিরটা কটা থেকে কটা খোলা থাকে বলুন তো একটু? সকাল 5টা থেকে একদম রাত্রি 9টা পর্যন্ত। 9টা পর্যন্ত প্রত্যেকদিন খোলা থাকে? ওরম খোলা থাকে, বাহ ঠিক আছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ দাদা। আমার প্রার্থী গেলাম না ভেতরটা, যাই হোক, যেহেতু আমার আজকের পর্ব শুধু কার্তিক পুজো নিয়ে, কিন্তু যারা জোর করলো গাছটা দেখানোর জন্য দেখালাম। পরবর্তীকালে আলাদা করে পুরো ডেডিকেট ভিডিও থাকবে কাটোয়া পুরো ট্যুর, ঠিক আছে? সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তো এই হচ্ছে আওয়াজের পুজো। আওয়াজের পুজো দেখে তার অপোজিটের গলি থেকে চলে যাবো কিন্তু প্রতিবাদ। আচ্ছা, এ দেখো দাদা নিয়ে যাচ্ছে আমাকে প্রতিবাদের দিকে, যেতে যেতে সব বলছে। ওরে বাবা, বাহ, আপনারা একটু শুভ নাম বলবেন। আপনি এখন নিয়ে যাচ্ছেন এত কষ্ট করে। আপনার নাম? কৃষ্ণচন্দ্র ঘোষ। আচ্ছা, এখানেই বাসিন্দা? এখানকারই বাসিন্দা। বাহ, দাদা কিন্তু বললো চলো প্রতিবাদটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। আমাদের ক্লাবে। বাহ, প্রতিবাদ ক্লাব। হ্যাঁ, পরিবার। আওয়াজের পুজো মণ্ডপ দেখে এই মোড়ে আসবে, এই মোড় থেকে ডান দিক নেবে ওই যাবো প্রতিবাদের পুজো। আচ্ছা, মোটামুটি কিন্তু এই কৃষ্ণদাই কিন্তু এখন আপাতত গাইড করছে আমাকে। তো আমি জানি মোটামুটি, কিন্তু কৃষ্ণদা ভালো জানে। যেটা আমার বেশি সময় লাগবে সেটা উনি তাড়াতাড়ি ঝটপট দেখিয়ে দেবে, আমাকে তো একটু খুঁজতে হবে। উনি সেখানে গাইড করে দিচ্ছে। তো এই হচ্ছে প্রতিবাদ ক্লাবের পুজো। এই গলি থেকে ডান দিকে নিলেই কিন্তু প্রতিবাদ ক্লাবের পুজো। দেখো কি সুন্দর করে একটা গাড়ির মধ্যে এটা করা রয়েছে, আর নিচে কিন্তু সেট করা রয়েছে যে কিভাবে পরপর পরপর কী কী ঠাকুর রয়েছে, ওইটা কিন্তু নিচে করা রয়েছে লেখার জায়গাটা। তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো, এই যে লেখাটা পরপর সাজানো আছে, বাঁ দিক ডান দিকে সখী আছে, আর মাঝখান দিকে কী কী ঠাকুর আছে দেখিয়ে দিয়েছে। কী সুন্দর, দারুণ করেছে, দারুণ। আমার খুব ভালো লেগেছে। এরকম সেটে ঠাকুর মানে কার্তিক পুজোয় অন্য জায়গায় আমার মনে হয় না কোথাও নেই, আমার মনে হয় কোথাও নেই। এটা এখানেই আসলেই কিন্তু দেখতে পাওয়া যাবে। দেখেছো কি সুন্দর লাগছে। ঠিক আছে, প্রতিবাদ ক্লাব সেটা দেখে চলো। এই দাদা নিয়ে যাচ্ছে থানার দিকে, চলো। এবার এই থানার সামনে যে থানা, যেটা কি কাটোয়া থানা, কাটোয়া থানা থেকে এবার হরিসভার দিকে যাবো। দেখতে পাচ্ছ ওই যে রাস্তাটা, ওই গলিটা দিয়ে ঢুকলাম, ওইটা ঢুকে এই রাস্তা দিয়ে বেরোলাম। দাদা হেল্প করছে। এই রাস্তা দিয়ে বেরিয়েলেই, এই রাস্তা দিয়ে বেরিয়ে এদিকেই যাবো, কিন্তু তার আগে এখানে বলে আট কার্তিক, আটা কার্তিক, মানে আট কার্তিক। তো দেখতে হচ্ছে ছোট্ট মতো একটা প্যান্ডেল করে ছোট্ট একটা কার্তিক ঠাকুর দেখো রাখা রয়েছে। এটা হচ্ছে আটা কার্তিক বা আট কার্তিক, দারুণ। আচ্ছা, আরেকবার বলে দিই, ওই গলি দিয়ে ঢুকে খেপিমা দেখে, আওয়াজ দেখে, প্রতিবাদ দেখে এই বেরোনোর সময় আগে একবার ওই আট কার্তিকটা দেখে দেন তারপর ওই দিকে যাবে, মানে কাটোয়া থানা হয়ে সোজা হরিসভার দিকে যাবে। তো ওই গলিটা দিয়ে এবার আমরা এই সামনের দোকানটা আছে স্টাডি সেন্টার বলে, তারই পাশ থেকে এই কাটোয়া থানার সামনে সেটাকে ক্রস করে হরিসভার দিকে যাবো। চলো, কি বলছে আট কার্তিক না কি, এটা দেখে এই যে হরিসভার দিকে যাবো, এই যে কাটোয়া থানা, তাও ভয় ভয় দেখাচ্ছি আবার। যাই হোক, এই থানাটাকে ক্রস করে কিন্তু সোজা যেতে হবে। এই রাস্তাটা কি খেয়াঘাট বলে যেতে হবে না হরিসভা বলে? থানা রোড ওটা পড়ছে। তা কি বলে যাবো? এটা থানা রোড শেষ হয়ে গেলে এবার আপনি বললেন হরিসভা পাড়া, খেয়াঘাট, হরিসভা পাড়া, খেয়াঘাট পাড়া, এরকম বলে লোকেদের যেতে হবে, তাই তো? তাও তো আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এই রাস্তা দিয়ে পুরো সোজা যেতে হবে নাকি? আচ্ছা, তো এই রাস্তাটা দিয়ে দেখো যেভাবে বাঁকছে, বেঁকে যাবো। দেখো আবার ঠাকুর। ওরে বাবা, ভালোই হলো, এবার রেকর্ড আবার এখানে আসবে তো। এই যে কি এটা কি আছে? অঙ্কুর ক্লাব। এই দেখো সব দেখিয়ে দিচ্ছি। দেখো ঠাকুর নেই, ক্লাব তো আছে, ব্যাস। এই দেখো অঙ্কুর ক্লাব, এগুলো সব কিন্তু লড়াই হবে, সবই লড়াই আছে। চলো, সবই লড়াই আছে এগুলো। এই জায়গাটা যে কটা আছে সব লড়াইয়ে বেরোয় না? হ্যাঁ, আচ্ছা, এটা কি 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 আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এখান থেকে কি মানে ধরুন শান্তিপুর থেকে কেউ আসে নাকি? না, মানে এই দিক ওই লাইনটা শিয়ালদা থেকে কিভাবে আসবে এখানে? শিয়ালদা তো কাটোয়া স্টেশন, শিয়ালদা টু কাটোয়া আর কোনো ট্রেন নেই? কোনোভাবে খেয়া পার্ক হয়ে আসা যায় না? কৃষ্ণনগর হয়ে। কৃষ্ণনগর থেকে কিভাবে? কৃষ্ণনগর থেকে আমাকে আসতে হবে দেবগ্রাম। আচ্ছা, NS-34 হয়ে। আচ্ছা আচ্ছা, দিয়ে আর এইটা নদীটা কি আছে? নদীটা অজয় গঙ্গা মিলে। ওই অজয় নদী যেটা ওখানে দেখে এলাম একটা জায়গায়, ওইটাই এটা? আচ্ছা, গোল্ড স্টার ওইদিকে কিন্তু অজয় নদী দেখলাম, ওইটাই এটা অজয় নদী। আচ্ছা, যাই হোক, এই রাস্তা মালদা চলে যাবে, এদিকে হাওড়া চলে যাবে। বাহ, এদিকে আওয়াজটা কম আছে, ওই জন্য দাদার ভয়েস দিচ্ছি, কিন্তু তার আগে দিতে পারিনি। এই রাস্তা দিয়ে কিন্তু সোজা যাবো, তার আগে দেখো ডান দিকে ধুমধাম আওয়াজ হচ্ছে। আমি কি আছে দেখি, দাদা বললো দেখে আসতে।
আছে তাহলে কি এমন হবে যাবে ভাবো। আচ্ছা যাই হোক, এই হচ্ছে 10-এর দুর্গার পাড়া না কি বললো, 10-এর দুর্গার মাঠ, 10-এর দুর্গার মাঠ বলে দিল। এই দেখো এখনো কিন্তু দাদা হেল্প করতে থাকছে। এইবার এই হচ্ছে মোড় পৌঁছে গেলাম, চৈতন্যদেবের চৈতন্য মোড়। আচ্ছা চৈতন্য মোড় থেকে দুটো রাস্তা বেঁকে গেছে, ডান দিক আমাকে মানে চৈতন্য ঠাকুরের যে মোড় সেখান থেকে আমাদের দুটো রাস্তা বাঁ দিকে যেতে হবে, ঠিক আছে। বা অনেকগুলো রাস্তা তো। যাই হোক আমাকে একটু জিজ্ঞেস করে করে যেতে হতো, সেখানে দাদাই মোটামুটি অনেকটা নিয়ে যাচ্ছে। দাদার ডিউটি শেষ, কাজে গেছিলো, ঠিক আছে। এ হচ্ছে কি আজ আপন জুয়েলার্স। তো এই যে সোজা আসবে চৈতন্যদেবের যে ইয়েটা, এখান থেকে আপন জুয়েলার্স এর পাশ থেকে কিন্তু যাবে, ঠিক আছে। এই হচ্ছে দেখ, চলো আপাতত দাদা যতক্ষণ পারে মোটামুটি একটু হেল্প করছে। দাদার ডিউটি ছিল, দাদা বলে আমার ডিউটি শেষ, আমি এদিকে বেরিয়েছিলাম, তাই ভাবলাম নাকি একটু হেল্প করে দিচ্ছে আমাকে। তো আমার হলে একটু জিজ্ঞেস করে করে একটু যেতে হতো, এই যে দাদা পুরোই নিয়ে যাচ্ছে আমাদের। এটা কি পুরো ঘাটের দিকে যাচ্ছি নাকি? ঘাট, আচ্ছা। তা এখানে এই যে ঘাট, এখানেই কি ওই ঠাকুর বিসর্জন হয়? এটা অন্য ঘাট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হরিসভা পাড়া, তাই তো? দেখো ওই নামগুলো মনে রাখো। ওই দেখো ঘাট, বাহ, ঠিক আছে। তাহলে ওইখান থেকে আওয়াজ থেকে কিন্তু দাদা এখন নিয়ে যাচ্ছে আমাকে পরপর পরপর। আচ্ছা এই গলি দিয়ে চলে আসলে এই যে পুজো, এই বল্লভপুর ঘাট না কি বলছে দাদা, শান্তিপুর কৃষ্ণনগর ওইগুলো যাওয়া যায় ওই ঘাটটা, ঠিক আছে। মানে ঘাট পার হয়ে অনেক সময় এদিকে আসে। এই হচ্ছে পুজো। বাবা রে বাবা, কি পুজো রে ভাই, ওরে বাবা, ফিল দিয়ে দিয়েছে একটা কার্তিক পুজো। এটা প্র্যাকটিস হচ্ছে, এরপরে জমজমাট হবে 18 তারিখ, বুঝতে পারছো? চলো এই হচ্ছে ঠাকুরটা অসাধারণ। চলো এটা দেখে কিন্তু সোজা বেরোতে থাকবো। ওই বাবা দেখতে পাচ্ছ ওইখানে যে পুজো মণ্ডপটা দেখলাম, মানে নরসিংহ অবতারের, এই যে দাদা আচ্ছা দাদা একদম পরপর নিয়ে চলে আসছে। এই হচ্ছে ন্যাংটা কার্তিকে সবথেকে পুরনো পুজো। ওরে বাবা, ওরে বাবা, ঠাকুর এসে গেছে, দেখো কি সুন্দর, দেখো ঠাকুর এসে গেছে, এটাই তো অনেক বড় ব্যাপার। আসল পুরো বেদির ওপরে, এখানে ইন্টারভিউ হচ্ছে, আসতে কথা বলছে, পুরো আসল পুরো প্রতিমার বেদির ওপরে কিন্তু এই ঠাকুরটা। আচ্ছা এই হলো ন্যাংটা কার্তিক, তার কিন্তু ইতিহাস কিন্তু ওনাদের বলছে, ঠিক আছে। তো যাই হোক একটু উনি ব্যস্ত আছেন, তো আমি কিন্তু এগিয়ে যাচ্ছি সামনে দিয়ে। এখানে আমাকে কিন্তু পরপর আরও পুজো মণ্ডপ দেখাতে হবে। সামনের বছর একটু সময় দিয়ে সবার সঙ্গে কথা বলবো, জানবো। অনেকটাই পুরনো পুজো, সবথেকে পুরনো ঐতিহ্যবাহী পুজো কিন্তু ন্যাংটা কার্তিকের। তো এটা দেখে কিন্তু এবার এই রাস্তা দিয়ে কিন্তু সোজা যাবো, পরপর ঠাকুর ওই জায়গায়, ওইদিকে আর ঠাকুর আছে সামনে। হলো ন্যাংটা কার্তিক, তাকে দেখে এসে এই সোজা রাস্তা দিয়ে এদিক দিয়েই যাবো। দাদা এখনও সাথে আছে, সামনেই রয়েছে কিন্তু শ্রী শ্রী রক্ষাকালী মাতা মন্দির, এখানটা রয়েছে। এখানে দেখো হরিসভা পাড়ার চলে এসছে, এই দেখো মন্দির। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর বজরংবলীর কিন্তু বিগ্রহ, আর ছোট্ট কার্তিক রয়েছে, মানে কার্তিক ঠাকুর থাকছে, তাকে মানে তাকে নিয়েই তো সমস্ত পুজো মণ্ডপগুলো থাকছে, কিন্তু তার পাশাপাশি অন্য ঠাকুর থাকছে, ঠিক আছে। তো এই রাস্তা দিয়ে এসে সোজা এই দিক দিয়ে যাব, তার আগে এই রাস্তার উপরে কিন্তু বজরংবলী পড়বে। আচ্ছা এই রাস্তা থেকে সোজা চলে আসবে, দেখবে দুটো মোড় পড়ছে। দাদা এখনও সাথে আছে, দুটো রাস্তা চলে গেছে, ডান দিক আর বাঁ দিক। তো দাদাই কিন্তু নিয়ে যাচ্ছে একদম বাঁ দিক দিয়ে, কিন্তু পুরো চলে যাবো পরাণের কিন্তু মিষ্টির দোকান, তাই তো? বাংলা কার্তিক, আচ্ছা এই দিক দিয়ে কোথায় ওটা? এটা বাংলা কার্তিক এদিকে। আচ্ছা দেখতে পাচ্ছ বাংলা লোক উৎসব কাটোয়া কার্তিক লড়াই, দেখতে পাচ্ছ কাটোয়া দ্বিতীয়তম কার্তিক। এইটা ফার্স্ট কার্তিক, তাহলে ন্যাংটা কার্তিক, ন্যাংটা কার্তিক ফার্স্ট, আর এটা সেকেন্ড পজিশনে আছে বাংলা কার্তিক। বা এই যে বাংলা কার্তিক কিছু ব্যাপার আছে, ওই জন্য নাম ওরকম আছে। যাই হোক পুরো মানে পুরনো যুগে 250, এখানে ঠাকুমা বলছে 250। বাবা, তো সেই বাংলা থেকে বাংলা হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক। তো বাংলা কার্তিক এরকম, এটির মধ্যে অস্ত্র টস্ত্র কিছু থাকবে না? আচ্ছা এই যে তীর-ধনুকের একটা পোজ আছে, তীর-ধনুক রাখা হবে। আর এনারা কে? এনারা দুজন, হ্যাঁ সখী। বাবা দিয়ে আসলে বাংলা দেখবে এইদিকে, দেখে আবার এই বেরিয়ে এইভাবে এবার কিন্তু পরপর যাবো। এবার কি বলে বলে যাবো? পরাণের মিষ্টির দোকান, পরাণের মিষ্টির দোকান বলে বলে যাবে। আচ্ছা এই রাস্তা থেকে সোজা চলে আসলাম, এই যে দাদাই নিয়ে এলো, এই হচ্ছে মোড়। একটা বাঁ দিকে রাস্তা চলে গেছে, ডান দিকে চলে গেছে পরাণের কিন্তু মিষ্টির দোকান। এখানে কিন্তু পান্তুয়া নাকি বিখ্যাত দাদা বলছে, তাহলে আমি বাড়ির জন্য কিনছি, তোমরা আসলে পরাণের দোকান থেকে কিন্তু মিষ্টি কিনতে পারো। দেখি কি কিনি। তো ওই বাংলা কার্তিক দেখে সোজা চলে আসলে রাস্তাটা কিন্তু দুদিকে বেঁকে গেল। ডান দিকে কিন্তু এই যে পরাণের মিষ্টির দোকান, তারই পাশেই কিন্তু রয়েছে কিন্তু রাস্তা, দেখো দুটো চলে গেছে, একটা গলি দিয়ে একটা সোজা চলে গেছে। তো যাওয়ার আগেই রাস্তার উপরে পরাণের মিষ্টির দোকানের পাশেই পড়ছে সমাপ্তি ক্লাবের পুজো। এবছরের থিম ডিজনিল্যান্ড,
এক্ষুনি কিন্তু ডিজনিল্যান্ডের বারেমিয়া দেখে এলাম ইউনিক ক্লাবে, তারপরে কিন্তু আবার এখানেও কিন্তু সমাপ্তি ক্লাবে হয়েছে কিন্তু ডিজনিল্যান্ড। তার মানে বুঝতে পারছি এবছর দু জায়গায় কিন্তু হচ্ছে ডিজনিল্যান্ডের পুজো মণ্ডপটা। যেরকম শান্তিপুরে গিয়ে দু জায়গায় দেখেছিলাম আমরা ওই পুজো মণ্ডপটা, ওই যেটা ওই মানে প্রকৃতির পাঠশালা যেটা আমরা দেখে এলাম একটু আগে অন্য জায়গায়, সেই রকমই এখানেও ডিজনিল্যান্ড দু জায়গায় আছে সমাপ্তি ক্লাবের পুজো। তো ভেতরটা এরকম করে সাজিয়েছে দেখো, ডোরেমন, মিকি মাউস, তারপর হচ্ছে ছোটা ভীম, ছোট করে একটা মোটামুটি সাজিয়েছে। ইউনিক ক্লাবে বড় পুজো মণ্ডপ, তাই বড় করে সাজিয়েছে। ওইখানকার পুজো মণ্ডপ আলাদা, আর সমাপ্তি ক্লাবের পুজো মণ্ডপ কিন্তু আলাদা ধাঁচে তৈরি। আচ্ছা, ইউনিক ক্লাবে দেখেছিলে শ্যামা মা, আর এখানে দেখতে পাচ্ছ এই মায়ের কোলে কিন্তু রয়েছে আমাদের ছোট্ট কার্তিক ঠাকুর, খুব সুন্দর লাগলো। হলো মানে সমাপ্তি ক্লাবে দেখে সামান্য একটু এগোবে, দুটো রাস্তা গেছে, একটা সোজা একটা বাঁদিক। এদিক দিয়ে সোজা গিয়ে পুজো মণ্ডপ দেখে স্টেশন ওঠা যায়, কিন্তু দাদা বললে এই গলি দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। তো যাই হোক, একদম পুরো টোটো রুট দিয়ে দিচ্ছে দাদা একদম। চলো এই গলিতে না, চলো এই গলি দিয়ে যাবে। তাহলে এই পুজো মণ্ডপটা থেকে বেরিয়ে কিন্তু মানে এর এক্সিট গেট থেকে, এটাই তো এক্সিট গেট। আচ্ছা, তো আমি তো এন্ট্রি গেট থেকে ঢুকেই আবার এন্ট্রি গেট থেকে বেরিয়েছি। তোমরা এন্ট্রি গেট থেকে ঢুকে এক্সিট গেট থেকে সামনে থেকে বেরিয়েই মাত্র এই গলিটার ভেতর দিয়ে গিয়ে সাত ভাই কার্তিক দেখতে যাবো, ঠিক আছে? সাত ভাই কার্তিক দেখতে গেলে এই গলি দিয়ে যাওয়াটাই বেটার, তাড়াতাড়ি পৌঁছে না যায়, যেটা দাদা বললো। চলো, ঠিক আছে, এই রাস্তা দিয়ে পুরো সোজা আসবে, রাস্তাটায় দেখো পুরো সোজা, এখন সাত ভাই কার্তিক বলে বলে যেতে হবে নাকি? সাত ভাই কার্তিক বলে বলে যেতে হবে নাকি অন্য রাস্তার নাম বলতে হবে? আচ্ছা, এই যে গলিটার ভেতর দিয়ে শর্টকাটে দাদা নিয়ে যাচ্ছে, একজন যাবে এই দিক দিয়ে না, যারা শর্টকাট চেনে। এগুলো হচ্ছে যারা এরিয়ায় থাকে তারাই পারবে, লোকাল যারা, এই যারা লোকাল এরিয়ার মানুষ, ওই জন্য সাত ভাই কার্তিক তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে গলি গলি দিয়ে। 5 মিনিট। এবার ওই দিক দিয়ে স্টেশন 10 মিনিট লাগবে, বাহ ঠিক আছে। তো এই সমাপ্তি ক্লাবের পাশে যে গলিটা দেখলে ওইখান দিয়ে যেভাবে সোজা গেছে সেভাবেই সাত ভাই কার্তিক বলতে বলতে গেলে এই যে লাস্টের যে মোড়টা, এদিক দিয়ে ডান দিক ঘুরলেই কিন্তু সাত ভাই কার্তিকের পুজো। এই যে গলিটা দিয়ে বেরিয়ে প্রথম বাঁদিকে লাইটিং দেখলেই বুঝে যাবে সাত ভাই কার্তিকের পুজো। একটু বাদিক ডান দিক আছে, অসুবিধা নেই, সাত ভাই কার্তিকের পুজো বললে বলে দেবে। এই হচ্ছে দেখতে পাচ্ছ ওই গলিটা দিয়ে বাদিক ডান দিক করে করে কিন্তু চলে এলাম দাদার হেল্পে, অবশ্যই সাত ভাই দেখতে পাচ্ছ, কাটুয়া কার্তিক লড়াই সাত ভাই চলে এলাম, যেটা ভেবেছিলাম পারবো না। আরে বাবা, ঠাকুর থাকতে আর এই যে দাদা থাকতে আর চিন্তা কিসে, চলে এলাম কিন্তু সাত ভাই, শেষমেশ কিন্তু পেয়েই গেলাম, ঠিক আছে। তো এইগুলো আফসোস করছিলাম, কান্নাকাটি করছিলাম একটু মনে মনে, তা দেখো পেয়েই গেলাম। কিন্তু আমি আসলে লেট হতো, দাদাই কিন্তু হেল্পে শর্টকাটে নিয়ে চলে এলো এবং রাস্তা দেখিয়ে দিলাম, অন্যদের মতো না, ডিরেক্ট প্যান্ডেলে চলে এসেছি। এটা করবোই না, আমি যতটা চেষ্টা করবো রাস্তা দেখানো, যত বড় ভিডিও হয়ে যাক চেষ্টা করবো রাস্তা দেখানো, ওইভাবে না বাংলা কার্তিক চলে এলাম, ন্যাংটা কার্তিক চলে এলাম, আরে কোন রাস্তা দিয়ে এলাম সেগুলো না দেখালে আমরা পারবো কী হবে, তাই না? তো সেগুলো করবো না, যত চেষ্টা করলাম রাস্তা দেখানোর। এই হলো সাত ভাই, কিন্তু দেখিয়ে দিলাম। এবার হচ্ছে দাদা নিয়ে যাচ্ছে এবারে স্টেশনে দিয়ে, দাদা এদিক দিয়ে বেরিয়ে যাবে, সামনে এদিকে আবার একটা ঠাকুর আছে। ওরে বাবা, পর একটু গলি গলির ভেতরে রয়েছে, এই দেখো সাত ভাই কার্তিক পুরো মণ্ডপের মধ্যে কিন্তু আর এই পাশে আবার মহাদেব। ওরে বাবা, পুরো তো একদম পুরো নবদ্বীপ ফিল। তো নবদ্বীপের রাসে এরকম দেখো গাড়ির মধ্যে থাকে, আড়ঙে বেরোয়, সেরকম পুরো ফিল দিয়ে দিয়েছে, পুরো নবদ্বীপ ফিল পুরো একদম কাঁচা। যাই হোক, দাদা বললো নটরাজ ক্লাব এরকম বলছে, যাই হোক এই হচ্ছে ঠাকুর, দুটো পরপর কিন্তু দেখা হয়ে গেল। চলো এবার এখান থেকে কিন্তু দাদা আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে, আমি কিন্তু স্টেশনের উদ্দেশ্যে যাব। চলো মোটামুটি এবার দুটো রাস্তা বেঁকে গেছে, ডান দিক বাঁ দিক। কোনটা? আটা কার্তিক। আচ্ছা, তার মানে এই রাস্তা দিয়ে এসে ডান দিক আটা কার্তিক হবে, কিন্তু যাবে না, ওই রাস্তা দিয়ে এসে এই বাঁ দিক দিয়ে যাবো, তাই তো? এটা হলো সোনাপট্টি। এই গলিটার মধ্যে দিয়ে যে বাঁদিক দিয়ে নেওয়া শুরু করলো, এখান থেকে আস্তে আস্তে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। যেতে যে কটা পুজো মণ্ডপে দেখাবো, প্রথমেই পড়বে কিন্তু নাগরাজ। এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড রয়েছে এবং তার মধ্যে কিন্তু ভারতের কিন্তু ম্যাপ রয়েছে, ওপরে কিন্তু শিব পার্বতী রয়েছে, তার ওপরে কিন্তু রয়েছে কিন্তু ছোট্ট গণেশ ঠাকুর। এবার এই পুজো মণ্ডপ দেখে এবং সামনের দিকে এগোতে থাকবো। তো নাগরাজের পুজো মণ্ডপটা দেখে এবারে ওই রাস্তা দিয়ে কিন্তু সোজা স্টেশনের উদ্দেশ্যে যেতে থাকবো। স্টেশন এখান থেকে মোটামুটি 10-15 মিনিট 20 মিনিট হাঁটা পথ, কিন্তু কোনো অসুবিধা হবে না, তোমরা ঠাকুর দেখতে দেখতে যেতে পারবে, সেটা দাদা বললো। একদম ঠাকুর দেখতে দেখতে 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে কখন স্টেশন পৌঁছে যাবে বুঝতেই পারবে না, এটাই হচ্ছে দাদা কিন্তু বললো। দাদা এবার আস্তে আস্তে একটা রাস্তা আছে, সেখান দিয়ে দাদা বাড়ির দিকে চলে যাবে, তার আগে আমাকে আরও গাইড করছে দাদা কটা পুজো মণ্ডপ দেখাতে। স্টেশনের ওই দিকটায় আর কাটোয়া পৌরসভার ওই দিকটায় যত পুজো মণ্ডপ হয় সব বড় বড়, এই দিকটা বড় পুজো মণ্ডপ হয় না, কিন্তু এখানে সব পুরনো পুজো মণ্ডপ, আর সব ঠাকুরগুলো কিন্তু লড়াইতে বেরিয়ে কিন্তু চমক লাগিয়ে দেয়। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরবর্তী পুজো মণ্ডপ, এখানে যে ঠাকুর রয়েছে সেটা হচ্ছে ভারত মাতা।
তো নাগরাজের পুজো দেখে তারপরে মৈত্রী সংঘ কিন্তু ক্লাবের নাম একজন বললো, আমি জানি না কতটা ঠিক, মৈত্রী সংঘের পুজো দেখে এবার সামনের দিকে এগিয়ে যাবো। রাস্তা থেকে সোজা চলে এলাম, দুটো রাস্তা বাঁদিক ডান দিক, পুরো ডান দিক ধরে লাইটিং দেখে দেখে স্টেশনের দিকে যাবো। এই রাস্তাটা থেকে এই যে এলাম, এসে দুটো রাস্তা বেঁকে গেছে দেখতে পাচ্ছ, এটা বাঁদিক ডান দিক দিয়ে কিন্তু সোজা যাবো। লাইটিং দেখো, ওই যে রাস্তাটা থেকে কিন্তু ডান দিক নিয়ে নিলাম, কি দারুণ লাইটিং দেখো, অসাধারণ লাইটিং দেখতে দেখতে কিন্তু স্টেশন থেকে এগোচ্ছি। দেখো এই দেখো লাইটিং দেখো, ওরে বাবা, লাইটিং দেখতে দেখতে কেন আসছে দেখো, গাড়ি তৈরি করছে চন্দননগরে যেরকম গাড়ি থাকে, লাইটিংয়ের গাড়ি থাকে চন্দননগরে, সেরকম কিন্তু ডাইরেক্ট লাইটিং এরকম রয়েছে। এটা দেখতে দেখতে কিন্তু স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। স্টেশনের দিকে যেতে যেতেই কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ দেখো, হালকার ওপরে কিন্তু একটা লাইটিং ফিল দিয়েছে, নাচ গান সব চলবে। পুজো মণ্ডপের নাম হচ্ছে বিনা সংঘ। দেখো ঠাকুর দেখো, দেখতে পেয়েছে, এরকম ভোলে বাবার রূপের মূর্তি কোনো দিনই কিন্তু দেখিনি, দারুণ দারুণ, বিশাল কিন্তু বড় ঠাকুরটা। মেন পুজো যেহেতু কার্তিক ঠাকুরের, যে পুজো মণ্ডপে কার্তিক ঠাকুর আছে সেটা তো আছে, যে পুজো মণ্ডপে অন্য ঠাকুর আছে তার তলায় কিন্তু ছোট ছোট কার্তিক। অনেকটা পুজো মণ্ডপ কভার করালো, মোটামুটি ধরে রাখো 50-50 যদি বলি, 40 বলাটা ভুল, ওই দিক থেকে তো অনেকটা কভার করেছি, 50% কভার করলাম, বাকি 50 কভার করতে অনেকটা সময় লাগতো, যেটা আধ ঘন্টা 1.5 ঘন্টা আমার লেগেছে, সেটা দাদা কিন্তু মোটামুটি 15-20 মিনিটে কমপ্লিট করে দিল। দাদা অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো। দাদার কিন্তু নাম্বার নিয়েছি, যোগাযোগ রাখবো দাদার সাথে, কেন আমি কিন্তু বেইমান নই। এই যে কাটোয়া যদি আসি, এবার পুজো মণ্ডপগুলো একাই ঘুরবো, কিন্তু দাদার সাথে যোগাযোগ অবশ্যই করো, ভালো কিন্তু গাইড দিল। দাদা ভালো থাকবে না, দাদা বেরিয়ে যাচ্ছে এইদিকে, আমি কিন্তু এদিক দিয়ে চলে যাচ্ছি, দাদা ভালো থাকবেন। আচ্ছা এবার এই দিক দিয়ে সোজা চলে যাবো, দাদা এই দিক দিয়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা, অনেকটাই কিন্তু হেল্প করলো, মানতে হবে। দেখো বেইমান নই, কাটোয়া যদি আসি সত্যি দাদাকে ফোন করবো, আসলে দেখা হবে, না আসলে ফোনে কথা অবশ্যই বলবো। তো এই রাস্তা দিয়ে কিন্তু সোজা দাদা বেরিয়ে গেল ডান দিক, এই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে গেলে কিন্তু স্টেশন চলে যাব। যাক, শেষমেশ কার্তিক ঠাকুরের মানে আশীর্বাদে পৌঁছে গেলাম কিন্তু স্টেশনের দিকে। চলো যাওয়া যাক, দেখি কতটা দূর এবার এগোতে পারি। মোড়টা থেকে তো দাদা চলে গেল, ওই রাস্তা দিয়ে সোজা স্টেশনের দিকে যাচ্ছি। তারপরে কিন্তু বাঁ হাতে পড়ছে কিন্তু একটা পুজো মণ্ডপ, ঠাকুর কিন্তু এখন আসেনি, বাট আমি জেনে নিই কী কী পুজো মণ্ডপ হচ্ছে না, যেখানে ঠাকুর কী আসবে। ঠিক আছে, ঠাকুর আসবে দাদা জানেন? আচ্ছা দাদা একটু কী ঠাকুর আসবে বলে দিন না। হ্যাঁ, কমলা কামিনী। আচ্ছা কমলা কামিনী ঠাকুর আসবে। আচ্ছা এটার ক্লাবটার নাম কি আছে? এটা মাধবীতলা যুবগোষ্ঠী। হ্যাঁ, মাধবীতলা যুবগোষ্ঠী। আচ্ছা মাধবীতলা, এটা রোডটা যেহেতু মাধবীতলা যুবগোষ্ঠী, তাই তো? আচ্ছা এখানে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে, মানে স্টেশনের দিকে যেতে যেতে এটা পড়বে, তাই তো? বাবা ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো ওই দিক দিয়ে এসেছিলাম, মাধবীতলা যুবগোষ্ঠী দেখে আবার কিন্তু সোজা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা মাধবীতলা যুবগোষ্ঠী দিয়ে সোজা আসার পথে এখানে একজন দাদা ছিলেন, উনি হেল্প করলেন। সোজা চলে গেলে 3 দিকে রাস্তা চলে গেছে, সোজা বাদিক ডান দিক, গান চলছিল বলে তোমাদেরকে ভয়েসের মাধ্যমে বলছি। তো দেখতে পাচ্ছ ওই রোডটা থেকে এই যে মোড়ে এলাম, 3টে রাস্তা চলে গেছে, বাদিক ডান দিক সোজা গেলেই স্টেশন। কিন্তু বাঁদিকে দেখো 2খানা পুজো মণ্ডপ আছে, কিন্তু সেটা দেখে তারপরে সোজা গিয়ে স্টেশনে উঠবো। রাধা কৃষ্ণের দেখো মূর্তি, বাপ রে বাপ, অসাধারণ। দেখতে পাচ্ছ আমাদের কলকাতায়, বাজার কলকাতার পাশে কিছু পাবে না, এখানে পাবে। বাবা অসাধারণ দেখো, রাধা কৃষ্ণের অসাধারণ, পুরো জীবন্ত প্রতিমা লাগছে, অসাধারণ অসাধারণ। এইভাবে দেখো সাজানো হয়েছে, আর এই হচ্ছে ঠাকুরটার পাশে দেখো ছোট্ট কার্তিক ঠাকুর, দেখো কার্তিক ঠাকুরটা পুরো জীবন্ত লাগছে। আচ্ছা এখান থেকে সোজা বাজার কলকাতা, তার পাশে স্টেশন বাজার পুজো কমিটি, তারপরে এই হচ্ছে পুজো মণ্ডপ অসাধারণ, তার পাশে যুবরাজ, পাশে আরেকটা পুজো মণ্ডপ। চলো সব প্র্যাকটিস করছে রে ভাই, ওরে বাবা সব রেডি হচ্ছে, আর হচ্ছে যুবরাজ পুজো মণ্ডপ। ঠাকুর আসেই, যুবরাজ ঠাকুর আসেনি, আর এখন জানতে হবে ভাই, তো ওই মোড়টা থেকে কিন্তু সোজা চলে এসেছিলাম, এই হচ্ছে 3 মাথার মোড়, বাঁদিক ডান দিক আর হচ্ছে সোজা। বাঁদিকে কিন্তু বাজার কলকাতার পাশেই কিন্তু রয়েছে স্টেশন বাজারের পুজো, তার পাশে যুবরাজ। দেখে ফিরে এসে 3 মাথার মোড় থেকে সোজা চলে গেলে কিন্তু স্টেশন। তো দেখতে পাচ্ছ ওই গলিটার ভেতরে ঢুকে গেছে, এখান থেকে কিন্তু একটু সামান্য গেলেই কিন্তু স্টেশন। চলো দেখাচ্ছি। তো স্টেশন দেখাতে হবে, দেখো এই রাস্তা দিয়ে এলাম, যেভাবে দেখো বাজার রোড ধরে কিন্তু সোজা যেভাবে যাচ্ছি পুরো স্টেশনে উঠে যাবো। চলো থেকে দেখো সোজা চলে এলাম, এই স্টেশন চলে এসেছি, শেষমেশ কিন্তু চলে এলাম স্টেশনের সামনে। দেখো রাস্তাটা চিনতে পারছো, এই হচ্ছে স্টেশন, মোড়টার সামনে চলে এলাম, পুরো খুশি, মন খুশি হয়ে গেল আমার। তো ওই দেখো এই হচ্ছে কাটোয়া স্টেশন, তাড়াতাড়ি বলে দিচ্ছে, মানে আমার চার্জ শেষ হয়ে যাবে। কাটোয়া স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার থেকে বেরোলাম, এই রাস্তাটা থেকে সোজা গেছিলাম। এই দেখো এইভাবে বাদিক দিয়ে মানিকদার কিন্তু হোটেল, সোজা গিয়ে কিন্তু বাজারের সামনে থেকে সব পুজো মণ্ডপ দেখে ওই দিক দিয়ে ঘুরে টুরে দিয়ে সব ঘুরে টুরে এই রাস্তা থেকে গিয়ে কিন্তু পুরো স্টেশনের সামনে চলে এলাম। এখান থেকে এই গলিটা দিয়ে স্টেশন যেতে পারো, বা সোজা টিকিট কাটা না থাকলে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে কাটোয়া দিয়ে বাড়ি চলে যেতে পারো। পুরো একদম গাইড দিয়ে দিলাম, একদম এদিক দিয়েও এদিক দিয়ে টিকিট কাউন্টার থেকে এসেও বাদিক দিয়ে পুজো মণ্ডপ দেখে সব ঘুরে এসে এদিকে আসতে পারো, বা এই দিক দিয়ে বেরিয়ে
সমস্ত পুজো মণ্ডপ দেখে এসে এইদিকে আসতে পারো। দেখো পুরো গাইড দিয়ে দিলাম। চলো, আপাতত আমার টিকিট কাটা নেই, তো আমি ওই দিক দিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর চলো ভিডিওটা এন্ড করি। তো মোটামুটি কিন্তু পুজো মণ্ডপগুলো সব দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের খুব ভালোই লেগেছে। আমি ভাবতে পারিনি যে কাটোয়াতে এসে এতগুলো পুজো মণ্ডপ দেখাতে পারবো। সোশ্যাল মিডিয়ায় আবার ভিউ হোক আর না হোক, সৎভাবে কাজ করছি, তাই জন্যই ভগবান কিন্তু আমাকে আশীর্বাদ দিচ্ছে এবং তার জন্যই কিন্তু প্রত্যেকবার কিন্তু রেকর্ড করছি। ভিউ হবে না আমি জানি, হয়তো অন্যদের মতো ভিউ হবে না, কিন্তু আবার বলে দিলাম সোশ্যাল মিডিয়ায় কিন্তু আবার রেকর্ড করা কিন্তু কার্তিক পুজো মণ্ডপ দেখালাম। এতগুলো পুজো মণ্ডপ আশা করি কেউ দেখায়নি। আর আমি যদি 50% করে থাকি, বাকি 50% যেগুলো বড় পুজো মণ্ডপ হয় না, যেগুলো ছোটো ছোটো কার্তিক পুজো বা পুরনো কার্তিক পুজো হয়, সেটা সবই কিন্তু ওই দাদা দেখালো। আর সুন্দর রুট গাইডলাইন করে অনেকটা হেল্প করে দিল কীভাবে স্টেশন যেতে পারবো। আমি হয়তো একা করলে অনেকটা সময় লাগতো, পারতাম না বা দেরি হতো, সেটা দাদা তাড়াতাড়ি করে দিল। তাই জন্য কিন্তু দাদাকে অসংখ্য ধন্যবাদ। দেখলে আমি ভিডিওতে দেখিয়েও দিলাম, আর দাদার হেল্পে কিন্তু অনেকটা পারলাম। তো কেমন লাগলো তোমাদের কাটোয়া কার্তিক পুজোর কিন্তু এই পরিক্রমা? ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। আর অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর শেয়ার করো যাতে প্রচুর মানুষ জানতে পারে। এত সুন্দর রুট গাইড কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমরা কাটোয়ার পাবেই না পুজো মণ্ডপে। সেটা কিন্তু একমাত্র আমার চেষ্টায়, আর দাদার চেষ্টায়, আর অবশ্যই কার্তিক ঠাকুরের চেষ্টায়, এই কার্তিক ঠাকুরের আশীর্বাদে, কার্তিক ঠাকুরের আশীর্বাদে এবং সমস্ত ঠাকুরের আশীর্বাদে আজকে পারলাম এতগুলো কভার করতে পুজো মণ্ডপ আর রেকর্ড করে দিলাম। ঠিক আছে, চার্জার বেশি নেই, ভিডিও এখানেই শেষ করছি। কার্তিক পুজো 2025-এর প্রথম পার্ট কাটোয়া কার্তিক পুজো 2025 দেখিয়ে দিলাম। সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি। ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, তাহলে কিন্তু কাটোয়ায় এসে অনায়াসে পুজো স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে সমস্ত পুজো মণ্ডপ থেকে স্টেশনে পৌঁছে যেতে পারবে। রেকর্ড করা পুজো মণ্ডপ এবছর কিন্তু আবার দিয়ে দিলাম ইউটিউবে। ঠিক আছে, চলো আপাতত টাটা জানালাম। খুব তাড়াতাড়ি কিন্তু আবার সেকেন্ড পার্ট নিয়ে ব্যাক করছি। চলো টাটা।